আচ্ছা, ওকে। সো গুড আফটারনুন এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের পেপারটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু হার মেজার টুলস ইন কোয়ান্টাম ইনফরমেশন, আ বিগিনার্স টিউটোরিয়াল। আচ্ছা, তো এই পেপারে ওরা যেটা শিখাইতে চাইতেছে সেটা হচ্ছে হার মেজার নামের একটা ম্যাথমেটিক্যাল টুল। এটা ইউজ করে হচ্ছে কোয়ান্টাম ইনফরমেশনের বিভিন্ন কাজে ইউজ করে, তো এই কারণে জিনিসটা শিখাইতে চাইতেছে। এখন আমি নিজে আসলে এক্স্যাক্টলি জানি না কই কই ইউজ করে, বাট এখানে যেগুলো বলা আছে সেগুলো একটু মেনশন করি। এটার মেইন কাজ হলো যে র্যান্ডমলি ইউনিটারি ম্যাট্রিক্স যদি আমি নেই, ওই ইউনিটারি ম্যাট্রিক্সের স্পেসটার উপর ইন্টিগ্রেট করতে গেলে তখন হচ্ছে মানে ওর উপরে একটা মেজার ডিফাইন করা লাগবে। মেজার কি জিনিস একটু পরে যাব, দ্যাট ইজ একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইউনিটারি ম্যাট্রিক্সের উপরে ডিফাইন করা লাগবে। তো এটাকে একদম রিগোরাসলি ফর্মালাইজ করার জন্য এই হার মেজারটা লাগে। আচ্ছা, এটার ইউসেজ হলো ওরা যেগুলো বলছে কোয়ান্টাম টমোগ্রাফিতে, র্যান্ডম কোয়ান্টাম সার্কিট স্যাম্পলিংয়ের কোয়ান্টাম অ্যাডভান্টেজে, তারপর কোয়ান্টাম ডিভাইসের বেঞ্চমার্কিংয়ে, কোয়ান্টাম ফাউন্ডেশন অ্যান্ড কমিউনিকেশনে, কোয়ান্টাম মেশিন লার্নিং, কোয়ান্টাম মেনি বডি অ্যান্ড হাই এনার্জি ফিজিক্স, তো এইগুলোতে ইউজ করে। ওকে, তো এখন এটা অনেক মোটা একটা পেপার, অনেক বড় একটা পেপার। আর্কাইভ লিঙ্কটা এখানে দেওয়া আছে। তো এই পেপারে হচ্ছে ফার্স্টে হচ্ছে নোটেশন নিয়ে কিছুক্ষণ কথাবার্তা বলছে একটা সেকশনে, দেন হচ্ছে সেকশন 3 যেটা হোপফুলি আজকে আমরা কভার করব, সেকশন 2 অ্যান্ড 3। তো নোটেশনের পরে সেকশন 3তে হচ্ছে হার মেজারটাকে ইন্ট্রোডিউস করে এইটার সাথে রিলেটেড একটা খুবই ইম্পর্টেন্ট অপারেটর আছে মোমেন্ট অপারেটর, ওইটাকে হচ্ছে ডিফাইন করে ওইটার রিলেটেড কিছু থিওরেম হচ্ছে দেখা হয়েছে। অ্যান্ড এই পেপারটা অনেক ম্যাথমেটিক্যাল, দেখে মনে হবে একটা ম্যাথ টেক্সট বুক, জাস্ট ডেফিনেশন থিওরেম এরকম অর্ডারে আছে, বাট আমার কাছে মোটামুটি রিডেবল লাগছে। আচ্ছা, তাইলে শুরু করার আগে কিছু নোটেশন। তো ওরা হচ্ছে এইখানে যে নোটেশনগুলো ইউজ করছে, এখান থেকেই লেখা শুরু করি। এখান থেকে আবার ঘোরা লাগবে তাইলে নাকি? আমি তাহলে এই দিকে লিখি। আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে নোটেশন। আচ্ছা, তো ওরা হচ্ছে এক্স্যাক্টলি কিউবিট নিয়ে কাজ করতেছে না, ওরা হচ্ছে কিউডিট নিয়ে কাজ করতেছে। সো আমাদের যে হিলবার্ট স্পেসটা আছে, মানে ডিটা আর কি জেনারেল রেখে দিছে, ডাইমেনশনটা জেনারেল রেখে দিছে। সো আমাদের হিলবার্ট স্পেসটা হবে হচ্ছে এইটা। ওকে, সো সিডি। অ্যান্ড তাইলে আমরা হচ্ছে যেটার দিকে তাকাবো সেটা হলো লিনিয়ার অপারেটরস অন দিস হিলবার্ট স্পেস, যেটাকে আমরা লিখবো হচ্ছে এইভাবে। এই নোটেশনটা আমাদের অনেক কম ইউজ করা লাগবে, অ্যাটলিস্ট আমি যতটুকু পেপার পড়ছি খুব বেশি লাগে নাই। আচ্ছা, লিনিয়ার, এটা হচ্ছে জেনারেল লিনিয়ার অপারেটর, এর মধ্যে ইউনিটারি, হারমিশিয়ান, দুনিয়া সব কিছু আছে। এখন যদি আমি শুধু হারমিশিয়ানদের দিকে তাকাই, ওইটাকে আমরা লিখি হলো হার্ম সিডি, এইভাবে। আচ্ছা, এটা কি আর ডিফাইন করলাম না, তোমাকে শেখাই একটা নোটেশন। সি ইজ, ও হ্যাঁ, তাইলে এত বাজে করে লেখা লাগবে না। ইয়েস, তাইলে অ্যাকচুয়ালি এটা আমি আগে এমনি লিখতাম, ইন্ডিয়ান এক প্রফেসরের একটা লেকচার দেখতে যে তারপরে লিখছি সেই সি। আচ্ছা, এটা তো লেখাটাও আরাম। ওকে, আচ্ছা, এরপর ওরা হচ্ছে আবার ইউনিটারিটাকে একটু অন্যভাবে ডিফাইন করছে। এটা হচ্ছে হারমিশিয়ান, জাস্ট সেট অফ হারমিশিয়ান অপারেটরস। এটা হচ্ছে সেট অফ হারমিশিয়ান অপারেটরস অন দিস স্পেস। আর ইউনিটারি গ্রুপ যেটা, দ্যাট ইজ সেট অফ ইউনিটারি মেট্রিসেস, বাট তারা আবার হচ্ছে মাল্টিপ্লিকেশন গ্রুপ, আপনার মেট্রিক্স মাল্টিপ্লিকেশন অপারেটরের আন্ডারে একটা গ্রুপ ফর্ম করে, ওই গ্রুপটাকে হচ্ছে ওরা ইউডি দিয়ে লিখতেছে, যেখানে ডি হচ্ছে আর কি এই ডাইমেনশনটা। ওকে, গেল। অ্যান্ড এরপর আর একটা ছোট্ট নোটেশন ওরা ইউজ করতেছে, হ্যাঁ, ইউডি লিখতেছে। হ্যাঁ, এটা এক কিউডিটের উপর কাজ করবে। এটা হচ্ছে 1 কিউডিট ইউনিটারি অপারেটরস। আর এটা আসলে মানে এই গ্রুপটা, এটা জাস্ট গ্রুপটা। কোনটা কিউডিটার? ডি ডাইমেনশন, ডিটা কমপ্লেক্স। না, এটা 2 টু দি পাওয়ার ডি না, ডি বাই ডি, কারণ আমি মানে এখানে তাহলে একটু মেনশন করে দেই, কিউ বিট হইলে হচ্ছে ডি এর ভ্যালু 2। কিউ বিট হচ্ছে সবচেয়ে ছোট কেসটা। আপনি এখানে বসেন মনে হয়, আপনার ওখানে মনে কষ্ট হচ্ছে। ওকে,
তো আরেকটা নোটেশন যেটা আসলে আমাদের প্রুফ টুফে কাজে লাগবে, ওরা হচ্ছে হলো এই আপ টু ডি যে ইন্টিজার্স আছে, পজিটিভ ইন্টিজার্স, এটাকে হচ্ছে এই নোটেশনটা দিয়ে প্রকাশ করতেছে। হ্যাঁ, 1 থেকে ইন্ডেক্সিং শুরু করছে, তো ভালো। এরকম নোটেশন দিত, আমি দেখছি হচ্ছে যে প্রোগ্রামিং এর মানুষজন যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করে তারা এই নোটেশন দেয় 1 ডট ডট। আচ্ছা আচ্ছা, ওরা হচ্ছে এইটা ইউজ করছে, এই যে এটা ইউজ করে। আচ্ছা আচ্ছা, মানে মাছ মোর ক্লিয়ার আছে। ওকে, তো এরপর হচ্ছে হইলো ওকে, ভাই তুই তো অনেক কিছু জানো এটা আমি জানি কার কাছ থেকে বলতো। ভাই, মানে তোর নিজের কাছে মনে হতে পারে যে জানিস না, কিন্তু আমাদের কাছে তো মনে হয় অনেক। এই নোটেশনটা দেখছি হচ্ছে দোকানের থিসিসের আমাদের কাছে একটা জিনিস। আচ্ছা এইটা মেবি অত, হ্যাঁ পি নর্ম, এটা আসলে জানা জিনিস। আচ্ছা, তো এরপর ওরা আরেকটা জিনিস একটু ডিফাইন করছে, শ্যাটেন পি নর্ম। মানে নোটেশনগুলো ইন্ট্রোডিউস তো ওরা মেয়াদ করছে শ্যাটেন পি নর্ম হচ্ছে এটা অফ আ ম্যাট্রিক্স। সো এইটা ডিফাইন করছে হচ্ছে হলো এইভাবে যে, সো এটা অ্যাপ্লাই করবে হচ্ছে হইলো, আচ্ছা এটা জাস্ট এরকম, এটা হচ্ছে এইটা নিয়ে আমি আসলে ঘাটি নেই, এটাকে জাস্ট একটা রিয়েল নাম্বারের সাথে রিয়েল নাম্বার অ্যাসাইন করবে। তো এটা ডিফাইন্ড হচ্ছে এইভাবে, ডেফিনেশনটা একটু আজীব, একটা ম্যাট্রিক্সের উপর অ্যাক্ট করতেছে। এটা হচ্ছে হইলো AVP norm divided by আচ্ছা, এবং এই পুরো জিনিসের উপর একটা 1/p। আচ্ছা, এই স্কোয়ার রুটটা নিয়ে আমার একটু ভেজাল আছে। না, আমার এই ব্র্যাকেটটা নিয়ে ভেজাল আছে। এই 1/p এই পুরা ট্রেসের উপরে মোস্ট প্রবাবলি, হ্যাঁ এটা হচ্ছে পুরা ট্রেসের উপরে। সো যদি একটু ক্লিয়ার রাখতে চাই, মেবি এইখানে এরকম, বা থার্ড ব্র্যাকেট একটা, মানে অ্যাকচুয়াল ব্র্যাকেট দিই, কার্লি ব্রেসেস না দিয়ে। তো এইটাতে আমার ভেজাল, হ্যাঁ, মেক সেন্স। মানে বেসিক্যালি আইজেন ভ্যালুগুলো বি নট, আইজেন ভ্যালুগুলো যে দেখি আমার প্রথম হচ্ছে এ ড্যাগার, এইটাতে একটা পজিটিভ 73, তারপরে এটা স্কোয়ার রুট যদি নিই তাইলে হচ্ছে সব আইগেন ভ্যালুগুলোর স্কোয়ার রুট, আইজেন ভ্যালুগুলোর অ্যাবসলিউট ভ্যালু, আইগেন ভ্যালুগুলোর অ্যাবসলিউট ভ্যালু পাবো, আর ট্রেস নিলে অ্যাবসলিউট ভ্যালুগুলোর পিথ পাওয়ারের যোগফল। তারপরে আচ্ছা এইটা হচ্ছে বেসিক্যালি পি নর্ম অফ দ্য ভেক্টর অফ সিঙ্গুলার ভ্যালুজ হবে। টেকনিক্যালি এ আইগেন ভ্যালুগুলোর অ্যাবসলিউট ভ্যালু পি নট, মানে বেসিক্যালি পি নট যেমন। আচ্ছা, তো হ্যাঁ ওরা বলছে যে এই এ ম্যাট্রিক্সের যদি হচ্ছে সিঙ্গুলার ভ্যালুগুলো নেই, সিঙ্গুলার ভ্যালুগুলো যদি আমরা একটা ভেক্টরে রাখি, ওই ভেক্টরের পি নর্ম হচ্ছে এটা সমান এই শ্যাটেন পি নর্ম। ভ্যালুগুলোর পি নট, হ্যাঁ সিঙ্গুলার ভ্যালুর ভেক্টরটার পি নর্ম এখানে বলছে আর কি। এর উপর কি কোনো কন্ডিশন আছে যে হারমিশন হইতে হবে? এ কে ওরা হচ্ছে এইটার এলিমেন্ট বলছে। এ ড্যাগার আচ্ছা এখানে এটা একটু করে দিই। না, তাও দিতে পারতো। আচ্ছা, তো এখনো নোটেশন শেষই হয়নি, আমি এখানে চলে আসছি। ওকে, তো আচ্ছা পি এর ভ্যালু 1 হলে হচ্ছে ট্রেস নর্ম হয়, 2 হলে হচ্ছে হলো হিলবার্ট স্মিথ নর্ম হয়, আর ইনফিনিটি দিলে হচ্ছে যে লার্জেস্ট সিঙ্গুলার ভ্যালু বেরোয় আসে। তো ওটা দরকার নাই মোস্ট প্রবাবলি, কারণ আমি যতটুকু পড়ছি ওইটাকে কোনো ইউজ হয়নি। আচ্ছা এইগুলোর ইনপুট তো ভেক্টর নাকি? কোনটা? ট্রেস নর্ম আর হিলবার্ট, না ট্রেস নর্মের ভিতরে ম্যাট্রিক্স বসবে। এখানেও ম্যাট্রিক্স বসাবো। হ্যাঁ, যে এটা হচ্ছে এইটাতেই যদি আমি পি এর ভ্যালু 1 দিই, এই শ্যাটেন নর্মের, এটা হচ্ছে শ্যাটেন 1 নর্ম, শ্যাটেন 1 নর্ম। আচ্ছা হিলবার্ট স্মিথ আমি ইনার প্রোডাক্টটা ডিফাইন করবো এখনই। সো একটা ম্যাট্রিক্সের উপরে একটা ইনার প্রোডাক্ট আছে বা স্কেলার প্রোডাক্ট, সেটা হচ্ছে হলো হিলবার্ট স্মিথ ইনার প্রোডাক্ট। সো এইটা হচ্ছে যদি আমি দুইটা ম্যাট্রিক্স নেই, এ আর বি, এইচএস এইভাবে লেখে, এটা হচ্ছে সিম্পলি ট্রেস অফ
এ ড্যাগার বি, এটাই। মানে হচ্ছে আপনার লিনিয়ার অপারেটরগুলা ইটসেলফ এগুলো আবার একটা ভেক্টর স্পেস ফর্ম করে। ওই ভেক্টর স্পেসের উপরে আপনি চাইলে একটা ইনার প্রোডাক্ট ডিফাইন করতে পারেন। সেই ইনার প্রোডাক্টটা এইভাবে ডিফাইন করা যেতে পারে। আপনি দেখাতে পারেন যে এইটা হইলো বেসিক্যালি একটা প্রপার ইনার প্রোডাক্ট। মানে ইনার প্রোডাক্টের ওই যে তিনটা প্রপার্টি মানতে হয়, এইটাকে হ্যাঁ হ্যাঁ, আপনি যদি গিলবার্ট স্মিথ বেসিসটা যদি নেন তাহলে দেখবেন যে ওরা অর্থগোনাল, এক্স রাইট, হ্যাঁ অর্থগোনাল, এক্স ওয়াই এর সাথে অর্থগোনাল, ওয়াই জেড এর সাথে অর্থগোনাল। তো স্যাটেন পি নর্মের একটা না দুইটা প্রপার্টি লিখছে, আমি লিখে দিচ্ছি, বাট আমরা যতটুকু পড়ছি ওইটুকে, মানে আমি যতটুকু পড়ছি ওইটুকু এটার ইউজ আমি পাই নাই। তো একটা হচ্ছে যে ফর পি, পি এর থেকে কিউ বড়, মেবি একের থেকে পি বড়, তার থেকে কিউ বড়, তাইলে কিউ পি অর্ডার সোয়াপ হচ্ছে, মানে এই ভেক্টরেরটার মতোই আচরণ করতেছে কিছুটা, অ্যান্ড নর্মটা তো ছোটো হয়, অ্যান্ড এইখানে আবার আসবে হচ্ছে হলো র্যাঙ্ক অফ এ টু দি পাওয়ার 1/p মাইনাস 1/q টাইমস এইটা। টাইমস আবার জিনিসপাতি এখানে আছে, এটা লাগে নাই, মানে আমি যতটুকু করছি ওইটুকু লাগে নাই। আচ্ছা, এখানে আরো কিছু কোনো ব্যাপার না, মানে তোমার জম বইলা যেখানে যেখানে আমার ইউ অ্যান্ড ভি এরা হচ্ছে ইউ অফ ডি থেকে আসছে, মানে এরা হচ্ছে প্রাইম বসাইছো না, এটা প্রাইম নেই, এটা আচ্ছা, মানে ইউনিটের দিয়ে দুই সাইডে কোন দিকে চেঞ্জ হয় না, হ্যাঁ, মানে দুই সাইডে কোন দিকে সিঙ্গুলার ভ্যালুগুলো চেঞ্জ হয় না। সিঙ্গুলার ভ্যালুগুলো চেঞ্জ হয় না, বা আপনি যদি ট্রেস দিয়ে চিন্তা করেন, যদিও ট্রেসের ভিতর স্কোয়ার রুট আছে, আমি স্কোয়ার রুটটা দিলে হয়তো দেখা চেক করাটা সহজ, এখানে ভি ড্যাগার ভি আইডেন্টিটি হয়ে যাবে, আর যখন ট্রেসের প্রপার্টির কারণে কুয়েটারে নিয়ে আসা, হ্যাঁ ওইটা একটু আসলে চেক করা যায়, ঠিকই আছে। আচ্ছা, আর একটা প্রপার্টি আছে, এটা ইন্টারেস্টিং লাগছিল, বাট এইটাও কাজে লাগে নাই। চেঞ্জ হয় না, ভ্যালু তো চেঞ্জ হবে, বাট ভেক্টর চেঞ্জ হতে পারে, এটা আমার ইন্টারেস্টিং লাগছে। ও শেষ হয়নি, আরও আছে। এবার হচ্ছে নর্মাল প্রোডাক্টের উপর যেটা ডিফাইন। আচ্ছা, জেন সাইজার্টের নাম শুনছিস? এই যে অর্থাৎ সে হলো জেন সাইজার্টের গ্রুপের পিএইচডি স্টুডেন্ট, এবং তার একটা টুইন ব্রাদার আছে, সেও ওই গ্রুপের স্টুডেন্ট। এই হলো অ্যান্টোনিও আনামেলে, আর আরেকটি হলো ফ্রান্সেসকো আনামেলে। তো জেন সাইজার্ট হলো জার্মানির জব প্রেসিডেন্ট, এবং বেশ বড়, হি ইজ এ বিগ ফিগার ইন কোয়ান্টাম ইনফরমেশন। তো এই গ্রুপের থেকে আর কি, এই গ্রুপের মানুষজন এই খুবই হাইলি ম্যাথমেটিক্যাল কাজগুলো করে। আবার একটু নোটেশন, সেই হয়ে গেছে, আচ্ছা লেস দেন এগুলো কিছুই লাগবে না, বাট আমি জাস্ট ফর কমপ্লিশন এটাই করতেছি, নেক্সট দিন এগুলো কিছুই আর বলবো না। যখন লাগবে তখন হ্যাঁ, এইগুলা বললাম যে আমি মানে 3-তে কোনো কাজে লাগাইতে দেখি নাই, এইগুলো কিছুটা লাগছে, এই হিলবার্ট স্পিড ইনার প্রোডাক্টরে এগুলো আমার লাগবে। আচ্ছা, তো ডেনসিটি ম্যাট্রিসেস হচ্ছে ওরা এইভাবে ডিফাইন করছে, এস ডি মনে হয়, না এখানে আবার সি দিচ্ছে। তো অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে আমার লাগবে পারমুটেশন গ্রুপ, এটা ওরা ডিফাইন করে নাই, আমি লিখতেছি। হ্যাঁ, সো এই দুইটা পাশাপাশি লিখলাম, বাট এটা আসলে খুবই স্ট্যান্ডার্ড নোটেশন, পারমুটেশন গ্রুপকে এসকে দিয়ে লেখা হয়, ঠিক আছে? তো অফ কে এলিমেন্টস, তো এই গ্রুপের সাইজ হচ্ছে কে ফ্যাক্টোরিয়াল, এটা তো বোঝাই যাচ্ছে। ওকে, পারমুটেশন গ্রুপ নিয়ে অনেক কাজ আছে এটাই। তো এই দিয়ে মোটামুটি হচ্ছে নোটেশন শেষ। এস দিল কেন আপনি জাস্ট গরম লাগছে, হ্যাঁ, মানে ক্যাপিটাল ডি থাকতে এস দিল কেন, ডেনসিটি ম্যাট্রিক্সের জন্য আমরা তো রো দিয়ে কাজ করছি না, রো তো সেট অফ অল ডেনসিটি ম্যাট্রিক্স। আচ্ছা, এখানে লেখা হচ্ছে সমস্ত রো এর সেটকে বলছে, সব পসিবল রো এর সেট। ওকে, এবার হচ্ছে সেকশন 3, হার মেজার অ্যান্ড মোমেন্ট অপারেটর। ওকে, সো প্রথমেই হচ্ছে যে জিনিসটা আমি ক্লিয়ার করে দিই, যেটা হচ্ছে এইখানে একটা
ইকুয়েশন লেখা আছে, ওই ইকুয়েশন দেখলে ফার্স্ট একটু হইতে পারে, তো সেটা আমি ক্লিয়ার করে দেই। ডি মিউ ইজ ইকুইভ্যালেন্ট টু পি এক্স ডিএক্স। আচ্ছা, এটা হচ্ছে মানে এটা এমনি বলা ঠিক না, অনেক কি আছে, বাট আপাতত বোঝার জন্য হচ্ছে এটা লিখলাম। আমরা হচ্ছে সেকশন 3-তে ঢুকে গেছি। আচ্ছা, মেজর থিওরি তাহলে অল্প একটু করে নেই, খুবই সামান্য কিছুটা বলে নেই। আচ্ছা, তো মেজার হচ্ছে হইলো কালি কই আমার সব, আচ্ছা ডাস্টার লাগবে না, আমার লাগবে। মেজার হচ্ছে একটা রেড এখানেও আছে, রেড ইউজ করবো। আচ্ছা, এটা কি দেখা যাবে? আচ্ছা যাই হোক, মেজার কি আপাতত লিখি। ওকে, সো মেজার হচ্ছে হলো একটা সেট ফাংশন। প্রথম কথা, এটা একটা সেট ফাংশন, অ্যান্ড আমরা অ্যাজিউম সেট ফাংশন হচ্ছে সে একটা সেট খাবে, এখানে একটা সেট বসবে এবং সে আউটপুটে একটা রিয়েল নাম্বার দিবে, নন নেগেটিভ রিয়েল নাম্বার দিবে। সো এটা মেবি এইভাবে বলা উচিত যে তার ভিতরে আমি একটা সেট দেবো এবং তার আউটপুট হবে হচ্ছে 0 থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। সো এটাকে আমরা বলতেছি এটা একটা সেটের মেজার। আচ্ছা, তো সেটের মেজারের মানে আমরা সেটের মেজার বলতে আমরা প্রত্যেকটা সেটের সাথে একটা করে নাম্বার অ্যাসাইন করতেছি, যেটা হচ্ছে সামহাউ সেটটা কত বড় ওইটার সামহাউ একটা মাপ দিবে, সাইজের একটা জেনারেলাইজেশন আর কি। তো এখন এটার বিভিন্ন, হ্যাঁ সেটের বলতে পারেন ইন সাম সেন্স, ঠিক আছে। তো এখন এইটার অনেক ফ্লেভার আছে, অনেকগুলো মেজার আছে, যেরকম খুবই ফেমাস একটা ইন্টিগ্রেশন ইউজ হয় লেবেক মেজার। তো ওই লেবেক ইন্টেগ্রাল হচ্ছে লেবেক মেজার দিয়ে ডিফাইন, বাট মেজার আরও জেনারেল, ইন্টিগ্রেশন করতে মেজার লাগে আলটিমেটলি। আচ্ছা না, ইন্টিগ্রেশন করার একটা উপায় হচ্ছে মেজার দিয়ে, আরেকটা হচ্ছে যে আদি আলমলের রিম্যান ইন্টেগ্রাল, যেটা হচ্ছে যে ইন্টারভেলটাকে কাট করে হচ্ছে হলো যে যোগ করে। আচ্ছা, মানে ওইটার জেনারেলাইজেশন একটা মেজার, অ্যান্ড মেবি ওই যে আপনার ওই যে হ্যামিল্টনিয়ান, তারপর হচ্ছে लाग्रांजिয়ান আর ইয়ের যেরকম ইন্টারসেকশনের একটা ব্যাগ আছে, সিমিলারলি হচ্ছে এই রিমান আর লেবেক এই দুইটার ইন্টারসেকশন আছে কিছুটা, আর মেবি দুই একটা প্যাথোলজিক্যাল মেবি ইন্টিগ্রেশন আছে যেগুলো হয়তো রিমানে কভার হয় না, আমি শিওর না, বাট লেবেক আলটিমেটলি অনেক আছে যে মানে তোমার হ্যাঁ হ্যাঁ, ওইটা তো এমনিও ধরেন যে ওটা রিম্যান ইন্টিগ্রেবল না বাট লেবেক ইন্টিগ্রেবল। আবার কয়েকটা মেবি কাউন্টার এক্সাম্পল আছে যেগুলো রিম্যান ইন্টিগ্রেবল বাট লেবেক ইন্টিগ্রেবল না, মেবি আছে, আমি শিওর না, মেবি আছে। বাট মানে যদি দুইটাই একসাথে এক্সিস্ট করে মোস্ট প্রবাবলি এরা হচ্ছে সেম আনসার দিবে। আচ্ছা, বাট এগুলো আমি সবই করে বলতেছি। আচ্ছা, তো এখন এটা হচ্ছে একটা প্রপার্টি বললাম। তো এরকম একটা মেজার মানে বিভিন্ন ফ্লেভার থাকলেও এদের উপর আমরা কিছু প্রপার্টি অ্যাসাইন করতে চাই, যেরকম হচ্ছে হলো একটা আছে সাব অ্যাডিটিভিটি। যদি আপনার হচ্ছে হলো একটা, আচ্ছা এইভাবে না লিখি, এইটা লেস দেন অর ইকুয়াল টু এইটা হবে, হ্যাঁ, কারণ আমি এখানে এক্স্যাক্টলি ডিসজয়েন্ট এক্সপেক্ট করতেছি না। যদি মানে সেটগুলোর কোনো থাকে ইন্টারসেকশন থাকে তাহলে ডেফিনেটলি ইন্ডিভিজুয়ালগুলোর চাইতে হচ্ছে এটা বড় হবে, আর যদি হচ্ছে ডিসজয়েন্ট থাকে তাহলে এটা একটা ইকুয়ালিটি হয়ে যাবে। আচ্ছা, আর একটা কী জানি ছিল আমার ঠিক খেয়াল নাই। তো এগুলো হচ্ছে মোটামুটি মেজারের প্রপার্টি, অ্যান্ড এটার ইনটুইশন হচ্ছে যে আমরা সেটের উপরে একটা হচ্ছে দিচ্ছি। তো এটার ইন্টিগ্রেশনের কাজকে একটু সহজে এক্সপ্লেইন করি। ধরেন আমার একটা ইন্টিগ্রাল আছে, তো রিম্যান ইন্টিগ্রেশন কি করে, রিম্যান আর একটা আছে রিম্যান স্টিল টেস্ট, তো যেটাই হোক স্টিল আমি উচ্চারণ পারি না, কিছু একটা দিয়ে লেখে, নাম মনে হয় পড়ছেন, STIELGAS এরকম করে লেখে, এমনি এরকম একটা কিছু একটা আছে। তো যাই হোক, রিম্যান ইন্টিগ্রেশন তো ওই আপনার হচ্ছে যে আপনার এই যে ইটা আছে, এরকম ফাংশন আছে, এরকম স্লাইস করবে, তারপর হচ্ছে ডেল এক্স এফ অফ এক্সকে এটার একটা সামেশন, তারপর লিমিট টেন্স টু 0 ইনফিনিটি। আমি বাজেভাবে এইভাবে লিখলাম। আচ্ছা, তো লেবেক যেটা করবে বা মেজার দিয়ে যেটা করা হয়, আপনার হচ্ছে দেখা হয় যে এটা লেখার সময় হচ্ছে এইভাবে লেখা হয়, মেবি এইভাবে লেখে, হ্যাঁ এইভাবে লেখে। তো ধরেন যে ইন্টিগ্রেশনটা হচ্ছে হলো এফ ইনভার্স হবে না, না ভাই এফই হবে। মানে এখানে যেটা হবে যে ধরেন একটা ফাংশন এরকম আছে, ঠিক আছে, আমি হচ্ছে দেখবো যে এই ভ্যালুটা কতগুলো জায়গায় আছে,
ঠিক আছে, ধরেন কথার কথা আমি আরেকটু সহজ একটা ফাংশন আঁকি, এগুলোকে সিম্পল ফাংশন বলা হয়। ধরেন এরকম একটা ফাংশন আমি আঁকছি, ধরেন এটা আবার মিলছে। আচ্ছা, এটা দিয়ে আমার বোঝানো সহজ হবে। তো ধরেন আমি এটাকে ইন্টিগ্রেট করতে চাই, তাহলে আমি দেখবো যে এই ভ্যালুটা কোন কোন জায়গায় আসছে। ঠিক আছে, সো যেমন যদি এই ভ্যালুটা দেখেন, যে এই ভ্যালুটা ধরেন এটার ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে, ধরেন এটার ভ্যালু হচ্ছে 1, এটা হচ্ছে ধরেন 2, অ্যান্ড এই মাঝের এটা ধরেন হচ্ছে কত দেবো, 0.5। তো ধরেন আমি দেখবো যে 1 ভ্যালুটা কোন কোন জায়গায় আসছে। 1 ভ্যালুটা যে সেটের উপর দাঁড়ায় আছে ওইটাকে যদি আমি একটু মার্ক করি, সেটা হচ্ছে এইটা, অ্যান্ড এইটা 1 টাইমস এই সেটটা যে আছে ওইটা গুণ হবে, ওইটার মেজারটা গুণ হবে। ঠিক আছে, দ্যাট ইজ মানে কাইন্ড অফ উল্টা চিন্তা করা হয়, যে ধর রিমান ইন্টিগ্রালে আমরা চিন্তা করি যে এক্স এর একটা ভ্যালু ফিক্স করলাম, ধরলাম এক্স এর ভ্যালু 1, 1 এর সাথে ধর 1 থেকে আমি একটু আগে 1 প্লাস ডেল্টা এরকম একটা ইন্টারভাল নিলাম এক্স এর উপর। তারপরে চিন্তা করি যে এই 1 প্লাস ডেল্টার উপর ফাংশনের ভ্যালুটা কত বড়, তারপরে ওই ফাংশনের ভ্যালুটা দিয়ে আমার এই ইন্টারভালের লেনটাকে গুণ দিই, তারপরে এরকম সবগুলোর উপর যোগ করি। লেবেগে স্টার্ট করে ফাংশনের ভ্যালু, ওকে, লেবেগে যেটা করবে জিজ্ঞেস করবে যে আচ্ছা ফাংশনের ভ্যালু 2 এক্স এর কোন কোন পয়েন্টে, যেমন এই পয়েন্টে ফাংশনের ভ্যালু 2, এই পয়েন্টে ফাংশনের ভ্যালু 2, এই পয়েন্টে ফাংশনের ভ্যালু 2, এরকম পুরো একটা সেট বানাবো। তো ফাংশনের ভ্যালু 2 এর জন্য এক্স এর করেসপন্ডিং আমি একটা সেট পাবো, তারপরে জিজ্ঞেস করে ওই সেটের সাইজ কত, তারপরে এরকম সব ভ্যালু গুণ সেটের সাইজ এই গুণফলের উপর যোগ করবে। তো দ্য পপ সায়েন্স ওয়ে টু ডু দিস, মানে টু সে দিস ইজ ওয়াই অ্যাক্সিস বরাবর। হ্যাঁ, রাইট। মানে রিমান ইন্টিগ্রাল এই কাজটা করে যে এক্স অ্যাক্সিস বরাবর স্লাইস করে তারপর সাইজগুলো যোগ করে, আর লেবেগ ইন্টিগ্রাল ওয়াই অ্যাক্সিস বরাবর সাইজ করে আর তারপরে ওই স্লাইসগুলো যোগ করে। মানে লেবেগ ইন্টিগ্রালে ফাংশনের ভ্যালু একটা ঠিক করে, তারপর দেখা যায় আচ্ছা কোন কোন রেঞ্জে ফাংশনের ভ্যালু ওইটা ক্যাপচার করে, তারপরে ওই সেটটার হচ্ছে মেজার। পপ সাইজ কেন, মানে ক্ষেত্রে কি পপ সাইজ বলতে বুঝিনি। দুই ক্ষেত্রে কি রেজাল্ট সেমই? আচ্ছা, মোস্ট প্রবাবলি যদি দুইটাই একই জায়গায় থাকে, মানে যদি একটা ফাংশন এমন হয় যে বোথ রিমান ইন্টিগ্রেবল অ্যান্ড লেবেগ ইন্টিগ্রেবল, মোস্ট প্রবাবলি দুইটা রেজাল্ট এগ্রি করে। ঠিক আছে, বাট আমি শিওর না, কারণ এগুলোর ব্যাপারে থিওরেম আমার অত পড়া নেই। ঠিক আছে, সার্চ দেওয়া লাগবে আর কি। যে ভালো কোয়েশ্চেন করছেন এমনি, কারণ এটাই সবার আগে জিজ্ঞেস করা উচিত ছিল, তো বাট দেখা হয় না। ঠিক আছে, নেক্সট দিন হোপফুলি এগুলোর আনসার করে আসবো। পপ সাইজ কেন ইনএকুরেসি কি আছে এখানে? ইনএকুরেসি মানে ইনএকুরেসি এই এক্সপ্রেশন ইনএকুরেসি মানে আসলে তো এমনই করতেছে, ওয়াই এর ভ্যালু কাইন্ড অফ এমন করতেছি, বাট ইনএকুরেসি নাই, মানে সহজ করে একদম কোনো ডিটেইলে না গিয়ে যদি বলে, তখন বলে যে ওয়াই অ্যাক্সিস বরাবর এমনি স্লাইস করতেছে। অ্যাবস্ট্রাক্ট ইন সাম সেন্স, মানে আমি বরং বলবো যে এটা হচ্ছে ওই যে সিম্পলিফিকেশন, অনেক বড় একটা সিম্পলিফিকেশন, বাট কোরটাকে হার্টটাকে স্টিল ট্রু রাখছে। আচ্ছা, তো এই হচ্ছে লেবেগ মেজার, জাস্ট মেজার। আচ্ছা, তো যেটা একটু আগে বললাম যে এই যে আলটিমেটলি ফাংশনের ভ্যালু টাইমস হচ্ছে ওইটা কতটুক সাইজের একটা সেটের উপর আছে, সেটের সাইজটা আপনি কি দিবেন সেইটা হচ্ছে এই মেজারটা ঠিক করে দেয়। ওটাকে আমরা ওই মেজারটা বলতেছি, যে এই সেট হইলে ওটাকে আমি কত ভ্যালু অ্যাসাইন করবো, লেন্থটা ইন্টারভেল হয়, হ্যাঁ, তাইলে ওইটার লেন্থটা ইনফ্যাক্ট মোস্ট, হ্যাঁ ওইটাই লেবেগ মেজার। লেবেগ মেজারেরই হচ্ছে যে ওইটা হচ্ছে লেন্থের সমান হবে, অ্যান্ড আরও কিছু প্রপার্টিজ আছে। আচ্ছা, তো ওকে, এই আরও মেজার আছে, যেরকম একটু পরে আমি মেজারের উপর আরও কিছু প্রপার্টি ইন্ট্রোডিউস করব। তো এখন খেয়ে ফেললাম, কী জানি বলতে গেছিলাম মেজার নিয়ে। আপনার হচ্ছে মেজার করে সুবিধা কী আছে? ইয়েস, মেজার কেন দরকার, কেন নর্মাল ইন্টিগ্রেশনে আমাদের আমি একটু এখানে নোটেশনটা আরেকবার একটু ধরো এখানে তো আমরা বলি যে হচ্ছে এক্স বরাবর ইন্টিগ্রেট করতে, মানে নরমাল রিমেন ইন্টিগ্রেশনে তো এক্স এর নোটেশনটা আমরা বুঝি। এখানে ওমেগা কি মিন করতেছে, এ কি মিন করতেছে? আচ্ছা, ওমেগা হচ্ছে টোটাল সেটটা যার উপর আমি ইন্টিগ্রেশনটা করতেছি। এখানে রেঞ্জ কি দিব, কি এক্স এর সাপেক্ষে বলবো নাকি ওয়াই এর সাপেক্ষে বলবো নাকি এর সাপেক্ষে? এখানে আমরা ওইভাবে না বলে বলবো যে এই ফাংশনটা এই সেটের উপর ইন্টিগ্রেট হচ্ছে উইথ রেসপেক্ট টু সাম ইচ ভ্যারিয়েবল। এইটাই হচ্ছে মেইনই, যে এখন আমরা ফাংশনগুলো আচ্ছা, এইখানে মেবি ছোট্ট একটা ঝামেলা আছে।
আমার মেবি এখানে একটু চেঞ্জ করা উচিত, বাট আসলে এমনিই লেখে, ঠিক আছে? এ দিয়ে বোঝাচ্ছি হচ্ছে নাকি এমনি লেখে? আচ্ছা, টু বি অনেস্ট এখানে আমার একটু মেবি নোটেশন নিয়ে আমারও একটু ঝামেলা আছে, ঠিক আছে? বাট আচ্ছা, এইটারটা একটু দেখেন, এইটারটা ঠিক আছে, তাইলে এক্স আর এক্সই হওয়ার উচিত, এক্স আর এক্সই হওয়া উচিত ওই হিসাবে, দুই জায়গায় এক্সই হওয়া উচিত। আচ্ছা, অ্যান্ড হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা জানি যে কেমন এখানে আর কি আমি যেটা হয়তো ভাবতেছিলাম যে তাহলে আমার একটা ওয়াইয়ের ভ্যালু ফিক্স করলাম, দেন দেখলাম যে কোন কোন জায়গায় ওটা আছে। কোন কোন জায়গায় আছে ওগুলো সব আমি হয়তো লিখলে এমনি লিখতাম। এফ ইনভার্স ওয়াই, হ্যাঁ এইটা লিখলে একদম ঠিক হয়। আচ্ছা, এখানে ওয়াই না দিয়ে ওই সাম সেট সিগমা যেটার উপর ইন্টিগ্রেশনটা হচ্ছে, মানে y belongs to some set, y Y-এর হ্যাঁ 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 ওয়াই এর মানে একটা স্পেসিফিক ভ্যালু নিব, ওইটা কোন 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 ভ্যালু ওইটা প্রডিউস করে সেই সেটটা নিব, সেই সেটের উপর মেজারটা বসাবো, গুণ দিব, আচ্ছা, তারপর এখানে এটা ডিফারেনশিয়াল কেন? মানে আমি হচ্ছে যে এরকম সেট তো যেমন এই যে এখানে তো বেশ বড় একটা সেটই পাচ্ছি যে ওয়ানের ভ্যালুর জন্য ফুল সেটটা, তো ধর- এটাকে ইন্টিগ্রেট করার পর এক্সাম্পল y এর ভ্যালু 3 কোন জায়গায়, খালি একটা জায়গায়, হ্যাঁ, তো এটার করেসপন্ডিং সেটের মেজার হইল ওয়েল একটা পয়েন্ট। আচ্ছা, একটা পয়েন্টের উপর মেজার কেমন ডিফাইন করা? আচ্ছা, এখানে একটা পয়েন্টের মেজার ইন ওয়ান সেন্স জিরো, আর তো ঝামেলা আছে একটু। তো এই মেজারের ইনপুটটা একটা সেট। হ্যাঁ আচ্ছা, তাহলে হয়তো আমার এমনি বলা উচিত যে এই সেটটা নেওয়া উচিত যেটার মানে একটু আগে সেন্স মেক করতেছিল যে ওয়াই এর জন্য অনেকগুলো যদি জিনিস আসে তো তাহলে সেটার যে সেটটা হয়, এখন এখানে একটাই পয়েন্ট থাকবে সেটা। হ্যাঁ ভাই, এটা নিয়ে আমি একটু ভাবছি, আটকাইছি, কিন্তু অত গুতাইলে পেপারের পরে হয়তো না। আগে আচ্ছা, হ্যাঁ। মানে এই এই প্রবাবলি ডিফাইনটা মেজারটা এমনি নিতে হয় যে কনসিডার দ্য সেট অফ অল ওয়াই, দ্য সেট অফ অল এক্স সাচ দ্যাট এফ অফ এক্স লেস অর ইকুয়াল ওয়াই, প্রবাবলি এই সেটটা নিতে হয়। এই সেটটা নিয়ে তারপর ওই সেটের মেজারটা বানাতে হয়, কারণ এক্স্যাক্টলি একটা পয়েন্ট নিলে এরকম প্যাথোলজি তৈরি হতে পারে সম্ভবত। প্রবাবিলিটিতে যে ওই যে সিডিএফ, ওই সিডিএফ এর বুঝতে পারছি, মানে যে কিউমুলেটিভ প্রিন্সিপল। কন্টিনিউয়াস হ্যাঁ, হ্যাঁ। ডোমেইনে হচ্ছে যে বেসিক্যালি প্রবাবিলিটি একটা স্পেসিফিক পয়েন্টে তো জিরো আসে, তারপরে রেঞ্জ নেই। হ্যাঁ হ্যাঁ, তো কিউমুলেটিভ মেজারটা বানায় তারপর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম কিছু একটা করা হয়। Okay. ধারণা পাই না। আচ্ছা, এখন হচ্ছে এই পর্যন্ত আসলাম, এখনো আগে থেকে বুঝে দিতে পারবো তোমার জায়গায়। আচ্ছা, তো এখন হচ্ছে যাব মেজার মেবি কিছুটা হলেও বুঝাইতে পারছি, বলেন। এই যে আচ্ছা, তখন সাধারণ স্যার ওইটা বলছে একবার এক্স করে অথবা ওয়াই করে, ঠিক আছে? সো একটা পোর্শন দেয়, বাট এই সিগমার ক্ষেত্রে তো হচ্ছে বিকজ এটার নাম্বারের কোনো রেঞ্জ নেই, বিকজ ইট শুড নট বি এক্স আর ওয়াই, রাইট? এখানে সো না, সিগমা হচ্ছে এই মুহূর্তে ধরেন রিয়েল নাম্বারের একটা ইন্টারভেল, ঠিক আছে? ওই সেটটাকে আমি সিগমা দিয়ে লিখছি। সরি, আচ্ছা হ্যাঁ, ওটা তো ওমেগা, সিগমা বলতেছি বারবার, সিগমা তো সামেশন সাইন। আচ্ছা, তো আপাতত ধরেন এটা রিয়েল নাম্বারেরই একটাই। ওকে, এবার হচ্ছে আর একটা জিনিসে আসবো, সেটা হচ্ছে হলো আমার প্রবাবিলিটি মেজার। সো প্রবাবিলিটি মেজার কি জিনিস? প্রবাবিলিটি মেজার হচ্ছে হলো আমাদের নর্মাল মেজার কি করে, সেটের উপর হচ্ছে একটা করে নাম্বার অ্যাসাইন করে। এখন আমরা যেটা করব, আমাদের যে টোটাল সেটটা আছে আমরা ডিফাইনই করে দেবো যে টোটাল সেটের উপর আমার মেজারের ভ্যালু যেন 1 হয়, দ্যাট ইজ টোটাল প্রবাবিলিটি 1 হবে, ওইটাকে আমরা এখন মেজার দিয়ে লিখতেছি। তো আমার এখানে সেটটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে ইভেন্টের সেট হবে, তাই তো? মানে এইটা এই মুহূর্তে স্যাম্পল স্পেস, স্যাম্পল Sample space. ওটা এখানে যাবে, বাট না মিউ এর ইনপুট কি দিব তাই চিন্তা করছিলাম। আর ধরেন আমি হচ্ছে Subsets of the samples. হ্যাঁ, আমি যদি এখন একটা সাবসেট নেই, ধরেন এইটা লেস দেন অর ইকুয়াল টু 1 হবে, আর হচ্ছে 0 থেকে বড় হবে, ঠিক আছে? আচ্ছা, এইভাবে লেখে না, লেখা হচ্ছে আর একটু সুন্দর করে, এমনি আসলে আমারও আর লেখা উচিত না। হ্যাঁ, এটা আসলে 0 থেকে 1 এর মধ্যে। তো অ্যান্ড এখানে ই হচ্ছে হলো সাম সাবসেট অফ দিস এস, তো এইগুলো হচ্ছে হ্যাঁ ওমেগা হবে না? হ্যাঁ ওমেগা হবে। তো এটা হচ্ছে আমার ইভেন্টস, আর এটা হচ্ছে আমার স্যাম্পল স্পেস। আচ্ছা, অ্যান্ড এইটা তখন হয়ে যাবে একটা প্রবাবিলিটি মেজার। মেবি আই এম মিসিং 1 or 2 অ্যাক্সিওমস। আচ্ছা, না, এই দুইটা আসলে এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে? এই যে এইখানে বলে দেওয়া আছে। তাহলে বাকি তো এখান থেকে তো সব ওই যে হ্যাঁ, বাকি জিনিস সে যেহেতু মেজার, বাকি জিনিসপাতি এমনিই চলে আসবে। ইনফ্যাক্ট এইটা যদি নাও বলা হয় তাইলেও এনাফ না যে 0 থেকে 1 এর মধ্যে থাকবে।
হ্যাঁ বাট তখন তো টোটালটার উপরে যে Total উপরে তো বলাই লাগবে। হ্যাঁ ওটা বলাই লাগবে মানে বাউন্ডেড বাই 0 আর 1 মনে হয় বোঝা যাচ্ছে, কারণ এখানে 0 থেকে হ্যাঁ এটা বললে মেবি এটা হয়ে যাচ্ছে। শুধু এইটুকু বলা লাগবে যে ইটা হচ্ছে সাবসেট অফ সিগমা, তাই না? আচ্ছা মেজার কি নেগেটিভ হইতে পারে? তুমি তো এখানে লিখছো 0 থেকে infinity। হ্যাঁ এখানে 0 থেকে ইনফিনিটি লিখছি, এটাও মেবি ভুল। হ্যাঁ। কারণ মানে নাইলে এইটা আমি আলাদা করে কেন বলবো 0 থেকে 1 এর মধ্যে থাকবে, কারণ আমি কিন্তু সামেশন 1 বানাইতে পারি কয়েকটাকে নেগেটিভ বানায়, মানে এটা আমি শিওর না। হ্যাঁ তাইলে আসলে ঝামেলা হয়, মেবি পজিটিভই হবে। না ঠিক আছে, মানে 1 তো লেস দেন ইনফিনিটি রাইট? হ্যাঁ, হ্যাঁ। তো মেজারের জাস্ট মেজারের ডেফিনিশন যদি ইনফিনিটি থাকে, মানে প্রবাবিলিটি মেজার ইজ এ সাবসেট অফ মেজার, সরি সাব ইজ এ স্পেশাল কেস অফ মেজার। স্পেশাল কেস অফ মেজার। প্রবাবিলিটি মেজারের সেকেন্ডটা কি আমাদের রিডান্ডেন্ট লাগছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা তো রিডান্ডেন্ট মনে হচ্ছে, বাট যেহেতু লেখা আছে আমি আই আচ্ছা, থিঙ্ক ঠিক আছে, হ্যাঁ মানে এখানে যা ঝামেলা হচ্ছে সবই হচ্ছে আমার ওই মেজর থিওরির গ্যাপের জন্য হচ্ছে, নাইলে এগুলো আমি ফেইথফুলি আনসার করতে পারতাম। আচ্ছা এখন হচ্ছে শর্টেজেস বলে দিই যে মেজর থিওরি কেন লাগতেছে, আমাদের অ্যাডভান্টেজেস কী কী। অ্যাডভান্টেজেস হচ্ছে হলো যে ফার্স্টলি আমার এমনি যদি নর্মাল রিয়েল নাম্বারের ইন্টিগ্রেশন করি, দ্যাট ইজ এই ডিএক্স টিএক্স যা আছে এগুলো রিয়েল নাম্বারের উপর ডিফাইন, বাট আমি তো মেজর ডিফাইন করতেছি একটা সেট ফাংশন হিসেবে। সো আমি এখন উই ক্যান ডিফাইন প্রবাবিলিটি, বা মানে যে কোনো সেটকে আমি এখন একটা নাম্বার অ্যাসাইন করতে পারবো, ঠিক আছে। যদি আমি প্রবাবিলিটির কথাই বলি তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এখন এনি সেটের উপর আমরা ডিফাইন করতে পারবো, অন এনি সেট, এটা আমরা ডিফাইন করতে পারবো। আর সেকেন্ডলি হচ্ছে হইলো যে মানে আমরা চাইলে এখন খুবই মেজারটা ডিফাইন করতে পারি একটা প্রপার, তাইলে করা যাবে এরকম, মানে প্রবাবিলিটি ডিফাইন করা যাবে। হ্যাঁ মানে আমি এখন যে কোনো টাইপের সেটের উপরে ডিফাইন করতে পারি, আগে তো জাস্ট রিয়েল নাম্বার নিয়ে কাজ করতে। মেজারটা দেই, হ্যাঁ হ্যাঁ মেজারটা ঠিক মতো ডিফাইন করি, তারপর আমি যে কোনো সেটের উপরেই হচ্ছে এইগুলো নিয়ে কাজ করতে হবে। যেরকম আমাদের অ্যাকচুয়ালি ওইটাই লাগবে, আমাদের তো ইউনিটারি ম্যাট্রিক্সের উপর হচ্ছে আমরা ডিস্ট্রিবিউশন চালাবো, সো আমাদের অ্যাকচুয়ালি মেজারেই যাইতে হবে, ঠিক আছে। আমাদের ওই পিডিএক্স দিয়ে আর হবে না অ্যাকচুয়ালি। আচ্ছা সেকেন্ড আর একটা অ্যাডভান্টেজ ছিল হচ্ছে হইলো যে আপনার, আচ্ছা সেকেন্ড অ্যাডভান্টেজ হচ্ছে হলো ধরেন আমি এখন চাইলে মোস্ট প্রবাবলি খুবই উইয়ার্ড কিছু সেটও নিতে পারি, যেরকম হচ্ছে ধরেন যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা এরকম যে আমার হচ্ছে হইলো কিছু জায়গায় হচ্ছে কন্টিনিউয়াস আছে, আবার মাঝখানে একটা পয়েন্ট আছে, বাট ওই পয়েন্টেও আমি একটা ম্যাচ দিতে চাই, তো মেবি মোস্ট প্রবাবলি মেজার আমি অমনেও ডিফাইন করতে পারবো ওই সব ইগুলো করে রেখে। সো মানে আমি অনেক ফ্লেক্সিবল হয়ে যাইতে পারতেছি, আমার এরকম সুন্দর কন্টিনিউয়াস জিনিসপাতি আর লাগবে না, আমি অন্য অনেক জিনিসপাতির উপর আমি এখন প্রবাবিলিটি ডিফাইন করতে পারতেছি। সো এগুলো হচ্ছে মেজারের সুবিধা। ওকে, সো এই ছিল হচ্ছে প্রবাবিলিটি মেজার। এইবার আসি হচ্ছে হার মেজারে, ঠিক আছে। সো হার মেজারে আসতে গেলে আমার আর একটা জিনিস একটু বুঝাইতে হবে, সেটা হচ্ছে হলো ইনভ্যারিয়েন্স অফ মেজার। সো আচ্ছা ফার্স্টে আমি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট স্টেটমেন্টটা দিয়ে নেই, তারপর একটা এক্সাম্পল দিই যে দিস ইজ নট সো উইয়ার্ড। আমরা যেহেতু এখন মেজার আছে, যে কোনো সেটের উপর আমি এখন চাইলে ইন্টিগ্রেশন করতে পারবো, সেটের উপর ফাংশন ডিফাইন করতে পারি, এনি সেট তার উপরে মেজার যদি ডিফাইন করা থাকে আমি যে কোনো সেটের উপর ইন্টিগ্রেট করতে পারবো। সো লেটস চুজ আ গ্রুপ, একটা গ্রুপের উপর আমরা ইন্টিগ্রেট করতে চাই। ইন্টিগ্রেশন বলতে কি, যে লেবেক ইন্টিগ্রেশন? ইয়েস লেবেক ইন্টিগ্রেশন, লেবেক না সরি মেজারের রেসপেক্টে ইন্টিগ্রেশন। লেবেক ইন্টিগ্রেশন মানে তো আমি মেজারটাকে লেবেক মেজারই চুজ করতেছি। আচ্ছা লেবেক মেজারটা হইলো ওইটা হচ্ছে নর্মাল যে আমরা মেজার ইউজ করি, মানে যে এখানে যে আমরা ইন্টারভ্যাল হচ্ছে ওইটা হচ্ছে লেবেক মেজার। Yes, B minus A। ডিপেন্ড করে ডিফিনিশন। বা আমার চয়েস যে আমি কি দিতেছি। আচ্ছা তো এখন ইনভ্যারিয়েন্স অফ মেজার বলতে আমি বলতেছি যে গ্রুপ অপারেশনের আন্ডারে হচ্ছে মেজারটা যেন ইনভ্যারিয়েন্ট হয়, ঠিক আছে। দ্যাট ইজ আমরা চাই যে ধরেন আমি হচ্ছে একটা গ্রুপ নিছি, ধরেন বড় হাতের জি, ঠিক আছে, অ্যান্ড এর উপরে এর একটা এলিমেন্ট নিছি ছোট হাতের জি, অ্যান্ড ধরেন যে এটার উপরে একটা ভ্যারিয়েবল আছে এক্স, ঠিক আছে। সো ধরেন আমি ওই একটা মেজার ডিফাইন করতেছি, ধরেন এটার একটা সাবসেটের উপরে, এস ইজ আ সাবসেট অফ, হ্যাঁ ঠিক আছে, এস ইজ আ সাবসেট অফ জি, এর উপরের মেজারটা যেন গ্রুপ অপারেশনের উপর ইনভ্যারিয়েন্ট হয়, মানে এই পুরো সেটটাকে আমি হচ্ছে লেফট মাল্টিপ্লাই করলাম। এস কি সাব গ্রুপ না সাবসেট? এস হচ্ছে সাবসেট। আচ্ছা জিএসজি ড্যাগার দিলে না কেন? হ্যাঁ না জি ড্যাগার হবে না, গ্রুপ কনজুগেশন তো আমরা সাধারণত এখানে কনজুগেশন না, এটা জাস্ট হচ্ছে ইনভ্যারিয়েন্স। মানে আমরা চাচ্ছি যে সেটটার উপর যে মেজারটা আছে, আমি যদি সেটটাকে মাল্টিপ্লাই করি পুরো সেটটা তো আসলে শিফট হয়ে যাবে, শিফট করে অন্য লোকেশনে যাবে, ওইখানেও যেন মেজারটা সেম থাকে। তাইলে তো ইউনিফর্ম মেজার ছাড়া সম্ভব না এটা।
ইউনিফর্ম না, আচ্ছা আমি প্রথমে একটু ব্যাখ্যা করতে চাই যে দিস ইজ নট সামথিং ভেরি অড, মানে আমরা আসলে এটা ইউজ করি। ধরেন আমার গ্রুপটা হচ্ছে হলো রিয়েল নাম্বারস অ্যান্ড আমার গ্রুপ অপারেশনটা হচ্ছে অ্যাডিশন, তাহলে আসলে এটা হয় না? এটা তো ট্রু হয় যদি আমি হচ্ছে টোটালটার উপরে ইন্টিগ্রেট করি, টোটালটার উপরে ইন্টিগ্রেট করলে এইটা ট্রু হবে। সো আমার হচ্ছে মানে গ্রুপ অপারেশনের আন্ডারে ইনভ্যারিয়েন্ট হবে, এটা চাওয়াটা খুব একটা এটা তো হবে অনলি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের জন্য, তো এটা সত্য। নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের জন্য কি এটা সত্য হবে? নন ইউনিফর্ম বলতে মানে আমি এখন হচ্ছে জাস্ট ইন্টিগ্রেশনের কথা বলতেছি, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কথা বলতেছি না। আমার মনে হচ্ছে যে এখানে হ্যাঁ, আমরা যখন ইন্টিগ্রেট করি তখন তো বেসিক্যালি উই অ্যাসাইন দ্য সেম লেন্থ টু অল ডিএক্স। হ্যাঁ 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 মানে বেসিক্যালি এক্স এর উপর ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্মই ধরি আর কি। হ্যাঁ 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 মানে আমি তো বুঝাইতে পারছি তোমাকে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। মানে আমি হয়তো বুঝাইতে চাচ্ছি যে আমরা যখন ইন্টিগ্রেশন করি তখন 0 থেকে 1 এই ইন্টারভ্যালের যে সাইজ হ্যাঁ, ধরি 1 থেকে 2 এর সাইজও সেমই ধরি। হ্যাঁ 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 তো in আচ্ছা some বুঝতে sense পারছি। আমাদের নরমাল ইন্টিগ্রেশনে আমরা রিয়েল অ্যাক্সিসের উপর একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ধরি। হ্যাঁ আচ্ছা হ্যাঁ এটা ঠিক বলছেন, এটা আমরা হচ্ছে ইউনিফর্ম ধরে নিচ্ছি। আমি এই মুহূর্তে আরেকটা মেজার ডিফাইন করব এই রিয়েল নাম্বারের উপরেই, যেটা এবার আমার গ্রুপ অপারেশন হবে মাল্টিপ্লিকেশন, মানে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আমার এই মেজারটা ইনভ্যারিয়েন্ট হবে, এবং সেই মেজারটাকে আমি ডিফাইন করতেছি হচ্ছে হলো যেহেতু রিয়েল নাম্বার আছে আমার হচ্ছে হলো, আচ্ছা ঠিক করে বলি, রিয়েল নাম্বারের উপর জাস্ট অ্যাডিশনের রেসপেক্টে ইনভ্যারিয়েন্ট হলে এই মেজারটাই ইনাফ, মানে নর্মাল আমরা যে ডিএক্স দিয়ে কাজ চালাই ওইটাই ইনাফ। ঠিক আছে, এই ডিএক্স হচ্ছে যে জাস্ট আপনার যতটুকু লেন্থ ওইটাই গুণ করতেছি। ঠিক আছে, তো এখন হচ্ছে ধরেন এটা হচ্ছে আমি কার রেসপেক্টে ইনভ্যারিয়েন্ট করছি, এটা করছি হচ্ছে অ্যাডিশনের রেসপেক্টে। এখন ধরেন আমি চাই যে আমার ইন্টিগ্রেশনটা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ইনভ্যারিয়েন্ট হোক, তখন আমার মেজার হবে এইটা, হ্যাঁ 1/x। ঠিক আছে, অ্যান্ড আমি একটু প্রুফ করে দেখাই। এখানে একটা জিনিস আমি কিন্তু বুঝতেছি, আমার কি এটা যে কোনো ধরনের মেজারের জন্য কি এটা ট্রু হবে? মেজারের না 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 যে কোন, আচ্ছা হ্যাঁ এখানে একটু ক্লারিফিকেশন দরকার, এটা একটা অ্যাডেড কোয়ালিটি আমরা চাচ্ছি আমাদের মেজার থেকে। দিস ইজ নট ট্রু ফর অল মেজার। True for all measures. ঠিক আছে, We want this property in Our measure. that we want. ও আচ্ছা, মানে আমরা তো সাধারণত কি ইনভ্যারিয়েন্স বলতে বুঝি হইতেছে যে এটা কি কি প্রপার্টি ইনভ্যারিয়েন্ট রাখে, ওরকম না। না 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 আমরা চাচ্ছি যে আমাদের মেজারটাই ইনভ্যারিয়েন্ট হোক। আমরা হয়তো একটা গ্রুপের উপর একটা মেজার ডিফাইন করব। আচ্ছা আমার মেবি ওয়ার্ডিংটা ঠিক হয় নাই, ইনভ্যারিয়েন্ট মেজার বলা উচিত। ইনভ্যারিয়েন্ট চাপ হইতে হবে, যদি না হয় তাহলে এটা কোনো মেজার বলতে পারবো না। না, তখন মেজার যদি অন্য কোয়ালিটি সাইজ হ্যাঁ। তাহলে হয়তো এটা অন্য মেজার হবে। বাট আমরা এটা ডিমান্ড করতেছি যে আমাদের মেজারটাই ডিফাইন করতে চাই যাতে গ্রুপ অপারেশনের আন্ডারে মেজারের কোনো স্পেশাল নাম নাই। এক একটার এক একটা আছে, যেরকম এই হার মেজার ওরকম একটা। এইটা এই প্রপার্টি মেইনটেইন করলে ইউটারের উপর যে মেজার ডিফাইন হবে ওটাকে হাতে যাবে। বুঝতে পারছি, ধরেন ওইটা যে একটা প্রবাবিলিটি মেজার সুন্দর একটা নাম ছিল, এটা কোনো মানে এটা হচ্ছে মানে সেটের উপর ডিপেন্ড করে আলটিমেটলি যা দেখলাম, মানে আপনি কোন সেটের উপর মেজারটা ডিফাইন করছেন। যেরকম হার মেজার হচ্ছে ইউনিটারির উপরে এবং এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন ইনভ্যারিয়েন্ট। আচ্ছা, তো এইটা আসলে প্রুফ করা খুব একটা টাফ না। ধরেন যে আপনি যদি হচ্ছে ধরেন যে জাস্ট ইন্টিগ্রেশনটাই করলেন, ধরেন সাম পয়েন্ট এ থেকে বি, দ্যাট ইজ আমি যদি বলি যে আপনার সিগমা হচ্ছে হলো আপনার এ থেকে বি এই ইন্টারভেলটা, তাহলে এটা যদি ইন্টিগ্রেট করেন আপনি আলটিমেটলি কী পাবেন? ঠিক আছে, এখন দেখেন আমি যদি আমার এই ইন্টিগ্রেশনের ইটাকে একটা সি দিয়ে গুণ দিই তাহলে এটা কি হবে? সি এ থেকে সি বি। অ্যান্ড খেয়াল করে দেখেন যে আমার যে রেজাল্টটা আসবে আমি কিন্তু স্টিল সেম মেজারটাই পাচ্ছি। ওকে, এটা আসলে অতটা কঠিন না বোঝা, কারণ হচ্ছে আমি আর কি যেটা দিয়ে যে ফ্যাক্টর দিয়ে গুণ দিই না কেন ওটাকে তো আমার ভাগ দিতে হবে, সো এটি দিয়ে ভাগ দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা তো আসলে যে কোনো মানে এখানে তো শুধু যেরকম ফাংশন যেটাকে ইন্টিগ্রেট করছে হচ্ছে 1, হ্যাঁ হ্যাঁ 1 কে ডিগ্রি দিয়ে গুণ করছে। হ্যাঁ, তো এটা হচ্ছে যে কোনোটার জন্য ট্রু হবে এটা তো কিছু দেয় না আমরা কিন্তু কন্ডিশনে বসাইছি জাস্ট মেজারটার উপরে, জাস্ট মেজারটার উপরে। মানে এইটা যখন আমি ইন্টিগ্রেট করতেছি তখন তো এটা আসলে ওই সেটের মেজারটাই হয়ে যাবে। যখন এইটা হচ্ছে ইউ সিগমা, মানে আমরা কন্ডিশনটা বসেছি জাস্ট ইয়ে ফাংশন গুণ করলে তখন আরও কিছু হবে, বাট জাস্ট মেজারটা যেন হচ্ছে আমার ইয়ের উপর ইনভ্যারিয়েন্ট হয়। ওকে, অ্যান্ড দিস ইজ নট, মানে এটা খুব বেশি ডিমান্ড। কারণ হচ্ছে যে এইখানে তো এফ বসাইছিল, এফ বসাই আচ্ছা, এখানে আসলে এফ বসানো আমার উচিত হয় নাই, সত্যি কথা বলতে এফ বসানো উচিত হয় নাই। তো হয়তো বসানো উচিত ছিল এ থেকে বি, আর এখানে বলা উচিত ছিল যে এটা হচ্ছে এ প্লাস সাম আর থেকে বি প্লাস আর।
সো তাইলে দুই জায়গায় হচ্ছে মেজারটা সেম হবে। এবার মেবি ইট মেক্স মোর সেন্স। ওকে, তো মেবি মেজার নিয়ে আর না যাই, এবার ডিরেক্টলি হচ্ছে হার মেজারে আসি। তো মেজারের আমার সুবিধা কি কি হইলো? আচ্ছা আমি কোন জায়গায় করবো, এইটা মুছে দেবো নাকি এইগুলো নোটেশন মুছে দেবো? নোটেশন কি মুছে দেওয়া উচিত? আচ্ছা, তো এখন হচ্ছে আমরা প্রবাবিলিটি মেজার ডিফাইন করতে চাই। ওইটা বাজে, দুইটা বেজে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাতে দেরি হয়ে গেছে আসলে। আচ্ছা, তো যেখানে ছিলাম এখন হচ্ছে হলো প্রবাবিলিটি মেজার ডিফাইন করতে চাই আমার ইউনিটারির উপরে। সো ইউনিটারির উপরে যদি আমি এখন প্রবাবিলিটি মেজার ডিফাইন করি, সেটার নাম হবে হচ্ছে হলো আমার হার মেজার। সো যেটা আর কি অনেক বলছি যে মেজার আসলে অনেক রকম হয়, অ্যান্ড আমি যদ্দূর অ্যাটলিস্ট পরে বুঝছি যে মেজার আসলে সেটের উপরে অনেক সময় ডিপেন্ড করে আমি কার উপর ডিফাইন করতেছি। তো হার মেজার হচ্ছে হলো একটা প্রবাবিলিটি মেজার অন ইউনিটারি গ্রুপ, অন ইউডি। আচ্ছা, এখন ইউডি নিয়ে মেবি কিছু কথাবার্তা ফার্স্টে বলা উচিত, ঠিক আছে? আসলে এখানে আমারটার কি আছে? আছে, বাট বন্ধ হয়ে যেতে পারে, রিস্ক না নেই, এটা ইউজ করছি। তো যেটা বলতেছিলাম যে হ্যাঁ, ইউডি নিয়ে কিছু কথাবার্তা বলবো। তো ইউডি হচ্ছে প্রথমত এটা কম্প্যাক্ট। ও ভাই শুরু। হ্যাঁ হ্যাঁ, তো কম্প্যাক্ট মানে কি এখন আর তো পড়তে গেলে আবার টপোলজি লাগবে। তো বাউন্ডেড এন্ড ক্লোজড। হ্যাঁ, বাউন্ডেড অ্যান্ড ক্লোজ মানে ইউনিটারির যে সেটটা আছে, আপনি এভাবেও চিন্তা করতে পারেন যে ইউনিটারি কিন্তু আপনার ওই হিলবার্ট স্মিথ নর্ম 1 আসবে, তাই আসবে না? নর্মটা 1 আসবে, ঠিক আছে? হ্যাঁ, যে কোনো ইউনিটারির জন্যই 1 আসবে। তো এরকম কি কি জানি করে ওরা হচ্ছে প্রুফ করে যে জিনিসটা আলটিমেটলি হচ্ছে আপনার হ্যাঁ হ্যাঁ, ইন সাম সেন্স এটা একটা স্ফিয়ার। আমি যেটা চিন্তা করতেছি সেটা হচ্ছে যে আমরা তো একটা স্টেটের উপরে যদি জিরো স্টেটের উপরে ইউনিটারি অপারেটর বিভিন্ন রকম অ্যাপ্লাই করি এক কিউবিটের ক্ষেত্রে, ওইটাকে তো আমরা একটা স্ফিয়ারের উপরে বিভিন্ন পয়েন্ট দিয়ে দেখাইতেই পারি। তো এখন মানে ওই হিসাবে বুঝতেছি যে আচ্ছা হায়ার ডিমেনশন, কিন্তু এটা আসলে নর্ম 1 স্ফিয়ার, হ্যাঁ, তো ওইটার সাথে নর্মের রিলেট করা। আচ্ছা, আই নেভার থট অফ ইট দ্যাট ওয়ে, যে আচ্ছা ইউনিটারি সেটটা মানে আপনি যদি হচ্ছে এইটা কনসিডার করেন, আপনি যদি ওই হাইজেনবার্গ পিকচার দেখেন, কাইন্ড অফ ওটা হচ্ছে স্টেট টেম্পোরারি, ওটা হচ্ছে যে অপারেটর, সেটাও লাগবে না। মানে বেসিক্যালি তখন স্টেট না ঘুরে ওই একটা পয়েন্ট হচ্ছে একটা অপারেটর। তো ধরেন যে এই সেটে আসলে এই ইউনিটারিগুলো একটা ওই হিলবার্ট নর্মের আন্ডারে হচ্ছে লিনিয়ার অপারেটর হচ্ছে জেনারেল, মানে এই এল আর কি, এল ইনভার্টেবল। ইউডি হলো এটার সাবসেট। তুমি কি বলতে চাইছো? ইউডি সাবসেট অ্যান্ড ইউডি হচ্ছে আর কি এটার ভিতরে একটা স্ফিয়ার, আচ্ছা হ্যাঁ, স্ফিয়ারের সারফেসটা, ঠিক আছে? তো এটাই, এখন এটা লাগবে না। তো কম্প্যাক্ট হলে যেটা হবে যে এখনই আর কি আমি একটা মানে প্রপার্টি লাগবে, কম্প্যাক্ট জাস্ট বললেই হবে। কম্প্যাক্ট কেন? কারণ মানে এই সেটটাকে আপনি হচ্ছে ওই যে সাম প্যারামিটার্স, যদি কোনো প্যারামিটার দিয়ে প্যারামিটারাইজ করেন পুরো ইউনিটারির এটাকে, গ্রুপটাকে, তাহলে প্যারামিটারগুলো রান অফ টু ইনফিনিটি করবে না, আপনি হচ্ছে ফাইনাইট মানে প্যারামিটারগুলোর ইন্টারভেল ফাইনাইট হবে। আচ্ছা, এটা হচ্ছে কম্প্যাক্টনেসের বলবো যে মানে একদম সহজে বোঝা যায় এরকম একটাই। নাকি should be the statement like this that there exists a parameterization যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আসলে যদি আপনাকে তো একটা প্যাথোলজিক্যাল প্যারামিটারাইজেশন, প্যাথোলজিক্যালি লাগবে না, আপনি আমাকে একটা ফাইনাইটে দিলে আমি ট্যান ইনভার্স ফাংশন বা এরকম একটা অ্যাপ্লাই করে দেবো। সো অ্যাটলিস্ট একটা যদি এক্সিস্ট করে, হ্যাঁ এটা আপনি কতদিন বলছেন, আমি তখন বুঝি নাই, পরে রাস্তায় যাওয়ার সময় বুঝছি যে এটা আপনি বলতেছিলেন। তো হ্যাঁ, এই কম্প্যাক্ট একটা ফাইনাইট মানে প্যারামিটারাইজেশন লাগবে, করা সম্ভব। তো এইটার এক্সাক্ট কম্প্যাক্টনেসের প্রপার্টি বা হ্যান ত্যান আমাদের লাগবে না। আমাদের যেটা লাগবে যে এইটার কারণে যেটা হয় যে হার মেজার হচ্ছে হইলো এই ইউনিটারির উপর একটা প্রবাবিলিটি মেজার, যেটা হচ্ছে বোথ লেফট অ্যান্ড রাইট ইনভ্যারিয়েন্ট। হ্যাঁ, অ্যান্ড ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন যদি হয় তাহলে এমনি ঘুরাইলেও সমান থাকবে, মানে কাইন্ড অফ এখন রোটেশন ইনভ্যারিয়েন্ট আর কি। মেবি ডিস্ট্রিবিউশনের সাথে হয়তো আমি একটু মিলাইতে পারছি না, বাট এই কন্ডিশনটা কি মেইনটেইন করি। ওরা হচ্ছে জিনিসটাকে এইভাবে লিখছে। আমি ভাবতেছি যে এটা যদি ট্রু হয়
প্রত্যেকটা সেটের উপর আমি যদি কোনো একটা ইউনিটারি অপারেটর অ্যাপ্লাই করি, আমি ইউ ইনভার্স অ্যাপ্লাই করতে পারবো, করে আর কি তখন ওটাকে লেফটে মাল্টিপ্লিকেশন হচ্ছে এমন দেখাতে পারবো। তারপরে ইকুয়েট করে দেওয়া যাবে না, মানে আমি বলতে চাচ্ছি যে এইটা নিয়ে তো প্রুফ করা যাবে না যে লেফটে মানে ইউনিটারি অপারেটর। আচ্ছা, এখানে তো খালি লেফট ইনভ্যারিয়েন্স বলছে, ও রাইট ইনভ্যারিয়েন্সও বলছে। দুইটা ইনভ্যারিয়েন্স একসাথে। ইনভ্যারিয়েন্স থেকে রাইট ইনভ্যারিয়েন্স দেখানো যাবে। আচ্ছা, এটা কি লেফট ইনভ্যারিয়েন্স বলে কোন একটা? হ্যাঁ, এইটা হচ্ছে রাইট ইনভ্যারিয়েন্স, এইটা হচ্ছে হলো আপনার রাইট ইনভ্যারিয়েন্স, রাইট ইনভ্যারিয়েন্স, আর এটা হচ্ছে আপনার লেফট ইনভ্যারিয়েন্স। কারণ আমি হচ্ছে এক্সট্রা, আচ্ছা এখানে ইউ আর ভি দুইটাই ইউনিট বসাইছো তো। হ্যাঁ আচ্ছা, অ্যাকচুয়াল ডেফিনেশন অ্যাকচুয়ালি এফ আছে, সো আমি ওইখানে একটু ঝামেলা করছি, অ্যাকচুয়ালি এফটা আছে। তো হ্যাঁ, মেজার পড়া লাগবে ভালো মতো, বেস লাইন হচ্ছে এইটা। তো এটা হচ্ছে একদম প্রপার ডেফিনেশন, কারণ এটা আমি নিজে থেকে বলতেছি না, এটা আমি এখান থেকে কোট করতেছি। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল ডেফিনেশন। আচ্ছা, তো বাট আমি আর কি উইকিপিডিয়া থেকে কয়েকটা এক্সাম্পল দেখছি, তো ওইটার মধ্যে এই দুইটা ছিল। এইটা এফ দিয়ে ঠিক ছিল, ঠিকই আছে, এফ থাকবে। মানে কোনটা নেবে? এইটা তো এইটার সমান হওয়া উচিত, রাইট? যদি ফাংশন থাকে মানে এইচ কেন আবার ভিতরে? আচ্ছা, মিউ এইচ লিখছি কারণ এটা হার মেজার। ভিতরে কি এইচ হবে? তাই বলতেছি। ও না, এটা এইচ হবে না, এটা ভুল লিখছি, এটা ইউ হবে। মিউ এইচ দিছি হার মেজার বোঝানোর জন্য। তোর তো এফটা এটা ইকুয়ালস টু এইটা, ঠিক আছে, কারণ এটা নিয়ে তো অ্যালার্জি itself ও একটা এখন বেসিক্যালি ও যেটা মানে তাইলে লেফট ইনভ্যারিয়েন্স বেসিক্যালি মিন্স দ্য ডিমিউ এইচ ইউভি ইকুয়ালস টু ডিমিউ এইচ। ও হয়ে গেছে, এখান থেকে হয়ে গেছে এই। তাহলে ফাংশনের জন্য সমানই হবে। বুঝতে পারছি। না তাহলে কি আমাদের ওইখানেও আমরা যে কোনো ফাংশন যেটা প্রুফ করতে পারতাম ওইটা? মোস্ট প্রবাবলি, কারণ এখানে তো ডেফিনেশন এমনি দিচ্ছি। প্রবাবলি। আচ্ছা, চেক করে দেখতে হবে আসলে। আচ্ছা, তো এখন হার থিওরেম নামের একটা থিওরেম আছে। ট্রান্সলেশন আর রোটেশন আর টু ডিফারেন্ট টাইপস অফ থিংস। ট্রান্সলেশন মানে রোটেট কইরা, আচ্ছা তুমি হ্যাঁ, এর আগেই ভাই যেটা বুঝি না ওটা নিয়ে এখন এত ই করা ঠিক না। আচ্ছা, এখন হচ্ছে আস্তে ধীরে আর কি এই মানে আমার এই ভাষা বলা শেষ, এখন হচ্ছে এই ম্যাথে চলে আসবো। তো বাট তার আগে জাস্ট একটা জিনিস বলবো যেটা এখানে ওইভাবে মেনশন করা নাই বা বলছেও, যে হার থিওরেম আছে একটা। এটা একটু ঠিক করে দিও। আচ্ছা, শুধু ইউ হবে। হ্যাঁ, এটা শুধু ইউ হবে। আচ্ছা, তো হার থিওরেম নামের একটা থিওরেম আছে যেটা বলে যে ইউনিটারির উপর যে প্রবাবিলিটি মেজারটা বোথ লেফট আর রাইট ইনভ্যারিয়েন্ট হবে, দ্যাট ইজ যেটা এটা, সেটা হচ্ছে ইউনিক হবে। দ্যাট ইজ একটাই এরকম মেজার এক্সিস্ট করে অন ইউডি। সো মানে এটার কি দিস ইজ এ ইউনিক মেজার। কনস্ট্যান্ট যদি আমি থাকে তাহলে অবশ্যই এটা একটা ইউনিক আছে, একটা ইউনিক মেজারই হবে, ওইটাকেই হার মেজার বলে। এবং এটা প্রুফ করা হচ্ছে হার থিওরেমে, যেটা আমরা দেখবো না, কারণ এটা প্রুফ করতে গেলে মেবি অনেক কিছু লাগবে। ওকে, তো এখন হচ্ছে আগাই। তো আচ্ছা, এইখানে এখন কম্প্যাক্টেন্স যে কারণে মেনশন করছিলাম, ফর কম্প্যাক্ট গ্রুপস সাচ এস দ্য ইউনিটারি গ্রুপ দেয়ার এক্সিস্টস এ ইউনিক প্রবাবিলিটি মেজার দ্যাট ইজ বোথ লেফট অ্যান্ড রাইট ইনভ্যারিয়েন্ট আন্ডার গ্রুপ মাল্টিপ্লিকেশন। সো এটা খালি ইউনিটারির জন্য না, এটা হচ্ছে যে কোনো কম্প্যাক্ট গ্রুপের জন্য। সো যে কোনো কম্প্যাক্ট লি গ্রুপের জন্য এটা ট্রু হবে, মানে জাস্ট কম্প্যাক্টনেস থাকা লাগবে, তাইলেই হচ্ছে আপনার যে মানে মেজারটা লেফট অ্যান্ড রাইট মেজারও লাগবে না, না, প্রবাবিলিটি মেজার হইতে হবে। এই লাইনটা হচ্ছে একদম ইন্টিগ্রেশনের লাইনটার পরেই। integration impacted for the compact group such as the using there exists a unique probability measure. আচ্ছা, that is both letter. আচ্ছা, ওকে, সো এইটা হচ্ছে আর কি হার থিওরেম, যে এটা হচ্ছে ইউনিক হবে। অ্যান্ড আমরা যেহেতু এই কম্প্যাক্ট গ্রুপের একটা স্পেসিফিক এক্সাম্পল নিয়েই কাজ করতেছি, সো আমাদের এই হার মেজার অন ইউনিটারিজও ইউনিক হবে। এই ইউনিকনেসটা ইনফ্যাক্ট কাজে লাগবে, যে কারণে আমি মেনশন করতেছি। আচ্ছা, এরপর হচ্ছে একটু পরে এই প্রবাবিলিটি মেজার যে 1 হবে ওইগুলো নিয়ে কিছু কথাবার্তা বলছে। এইবার আসেন আমরা বুঝবো কি, মানে এইটাকে ইন্টারপ্রেট করবো এইভাবে যে আপনার সেটের উপরে, মানে আমরা অ্যাজুম করতেছি খালি সেটের লেন্থ না, আমরা সেটটাকে ওর প্রবাবিলিটি দিয়ে ওয়েটও করে দিচ্ছি। সো যেটা আর কি একদম শুরুতে বলছিলাম যে আমরা হচ্ছে ডি মিউটাকে মনে মনে পিএক্স ডিএক্স হিসেবে কনসিডার করব। সো আমাদের এই কেসে মানে যদিও এমনি লেখা ঠিক না, আমি যখন ডি মিউ এইচ লিখবো, মানে এইটাকে কোটেশনের ভিতর বলি পি ইউ ডি, এটা লিখতে অনেক প্যারা লাগতেছে, এমনি লেখা ঠিক না। সো এইটা মনে মনে চিন্তা করবো যে আপনার হচ্ছে ইউনিটারির উপরে যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আপনি ডিফাইন করতেছেন, ও ইনফিনিটেসিমাল প্রবাবিলিটি কত? ইয়েস, ইনফিনিটেসিমাল প্রবাবিলিটি কত।
তো তাইলে ডেফিনেটলি এটাকে ইন্টিগ্রেট করলে 1-ই আসা লাগবে। আচ্ছা, এইভাবে লেখার কারণ হচ্ছে এখন আমরা পুরোপুরি ইউনিটারির উপরে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে ঢুকে গেছি। সো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে ঢুকলে প্রথমে যেটা করতে পারি, এক্সপেকটেশন ভ্যালু ডিফাইন করতে পারি যে কোনো ফাংশনে। সো আসেন আমরা একটা এক্সপেকটেশন ভ্যালু ডিফাইন করি, অ্যান্ড এটার নোটেশনটা হচ্ছে এরকম, মানে ওরা একটা খুব বাজে ই লিখছে, আমি শুধু ই লিখবো। হ্যাঁ, ডাবল মাঝখানে একটা দাগ দিয়ে দিই তাহলে। আচ্ছা, ওকে। তো ওরা লেখে জিনিসটা এইভাবে যে ইউডি সেটটার উপরে আপনার এই হার মেজারের উপর, মানে হার মেজার ইউজ করে যে এক্সপেকটেশন ভ্যালুটা হবে ফর সাম ফাংশন অন দ্য ইউনিটারিজ। তো এইটাকে আমরা ডিফাইন করব হচ্ছে হলো, মানে আপনি ইনপুট দিবেন একটা ইউনিটারি ম্যাট্রিক্স, আউটপুট পাবেন একটা নাম্বার। তো সেই ফাংশনের এক্সপেকটেশন ভ্যালু হবে হচ্ছে হলো এটা, এর ভিতরে ওই যে পুরো পিটা ঢুকে আছে, সো এই কারণে শুধু এটা লিখলেই হচ্ছে। বলেন। আচ্ছা আচ্ছা, ওকে। সো এইটা হচ্ছে হইলো এই এক্সপেকটেশন ভ্যালুটার হচ্ছে ডেফিনেশন। ওকে, তো এখন হচ্ছে আমরা প্রথম একটা থিওরেম প্রুফ করতে পারি। সেটা হচ্ছে হলো যে ফাংশনটাকে, দ্যাট ইজ আমরা যে ফাংশনটার এক্সপেকটেশন ভ্যালু বের করতেছি, এই ফাংশনটা মানে ইউজুয়ালি ওরা যেটা বলছে এখানে, যেটা বলছে যে মোস্ট অফ দ্য টাইম আমরা হচ্ছে এই ইউ অ্যান্ড হচ্ছে হইলো ইউ এর কনজুগেট, ঠিক আছে? একটু আবার বলতেছি, এটা ইউ এর কনজুগেট, নট ট্রানজুগেট, মানে হার্মিশিয়ান কনজুগেট না, জাস্ট কনজুগেট। মানে ড্যাগারটা না আর কি, ড্যাগার অপারেশন না। এই দুইজনের বিভিন্ন পলিনোমিয়াল ইউজুয়ালি আমরা হচ্ছে ইভ্যালুয়েট করি, ঠিক আছে? অ্যাটলিস্ট এখানে মানে নিচে বলছে ছোট ছোট করে ফুটনোটে। তো এখন আমরা একটা জিনিস দেখাবো যে এইটার পলিনোমিয়ালের, ধরেন কে টেন্সর প্রোডাক্ট যদি থাকে, যদি দুইটার আনব্যালেন্স টেন্সর প্রোডাক্টের কোনো পলিনোমিয়াল থাকে, এটা ইভ্যালুয়েট টু 0 করবে। মানে এটা হচ্ছে এই প্রপোজিশন 2। এখানে বললাম হচ্ছে ইউ আর ইউ স্টার নিয়ে আমরা কাজ করব, তাই তো? হ্যাঁ, এখন আচ্ছা, এই দুইজনের থিওরেমটা লিখো তাইলে। হ্যাঁ, থিওরেমটা লিখি। তো থিওরেমটা হচ্ছে প্রপোজিশন 2, একদম এটার নিচেই। মানে এই জিনিসটা 0 আসবে, এক্সপেকটেশন ভ্যালু অফ ইউ টেন্সর প্রোডাক্টকে, দ্যাট ইজ আমি এখন হচ্ছে কিউডিট যেগুলো ছিল সেটা কেটা কিউডিট নিচ্ছি, অ্যান্ড হচ্ছে হইলো আচ্ছা মাঝখানে আরও একটা টেন্সর প্রোডাক্ট আছে, K1 আর K2 ইউজ। হ্যাঁ, একটা K1 দিছে আর একটা হচ্ছে K2 দিছে। এইটার হচ্ছে 0 আসবে ইফ K1 নট ইকুয়াল টু K2, আর এটাই অন্য কিছু হলে আর কি অন্য কিছু আসবে। তো আমরা জাস্ট এইটা প্রুফ করতে চাচ্ছি যে এইটা ইকুয়াল টু 0 আসবে যদি এইখানকার ইউ কি একটা ইউনিটারি অপারেটর। ইয়েস, আমরা একটা, আচ্ছা না, এটা ভ্যারিয়েবল, মানে আমরা তো ইউনিটারি স্পেসটার উপর এটাই এখন এক্স, দ্যাট ইজ এতদিন যেটা ছিল এক্স ইজ আ রিয়েল নাম্বার, এখন আমার ইউ হয়ে গেছে হচ্ছে। যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে আসলে দুইটা বিষয় আছে। সেটা হচ্ছে যে একটা তো ইউ টি, যেটা হলো একটা সেট অফ ইউনিটারি অপারেটর। হ্যাঁ, আর কোথাও তো ইউটা জাস্ট শুধু ইউ লিখলে ওটা জাস্ট একটাই, অ্যান্ড এই পুরো পেপার জুড়ে ইউকে হচ্ছে ভ্যারিয়েবল ইউনিটারি হিসেবে ধরতেছে। এটা আমি একটু বলে দেই যে ইউ আসলে একটা সেটটাকে বুঝাইতেছে। হ্যাঁ, ভ্যারিয়েবল ইউনিটারি, এটা সেটের যে কোনো ইউনিটারি হবে। সেটের যে কোনো মানে এখানে দেখেন ইউটাকে আমরা ভ্যারি করতেছি না, দ্য সেট অফ অল, মানে এখানে ইউ বিলংস টু, হ্যাঁ ইউ তো ডেফিনেটলি ইউ বিলংস টু ইউডি, এটা তো ট্রু। হ্যাঁ, মানে আমি হয়তো যেটা বলতে চাচ্ছিলাম যে সে ফর এক্সাম্পল আমি স্মল লেটারে আর ক্যাপিটাল লেটারে লিখি, সো এটা যদি স্মল লেটার হয় এখানে আমি এইটা বুঝতেছিলাম। স্মল লেটার বলতে তুই ইউনিটারি বুঝাইছিস, স্মল লেটার দিয়ে আপাতত ইউনিটারি বুঝাইতেছি। হ্যাঁ, তাহলে ঠিক আছে, এটাই। এখন এইখানেও কি আমি একটা সিঙ্গেল এরকম স্মল ইউ এর জন্য বলতেছি? মানে আবার এখানেও এক্সপেকটেশন ভ্যালু নিতে হবে না, সেটা নিব, বাট আমি বলতে চাচ্ছি যে এই যে K1 সংখ্যক ইউ আছে, হ্যাঁ। সেম ইউ, মানে সো বেসিক্যালি এটাকে যদি সেম ইউ, হ্যাঁ সেম ইউ, হ্যাঁ। আচ্ছা প্রথম K1 টাই বসাইলাম, তারপরে ইউ স্টার ওইটারই কনজুগেট বসাবো পরের K2 গুলোতে। এইটা আচ্ছা, এইটার এক্সপেকটেশন 0 আসবে যদি আনব্যালেন্স থাকে, মানে সমান সমান না থাকে। তো প্রুফটা খুবই সহজ, মুছে দিলাম। আচ্ছা, দেখি আমি প্রুফটা খুবই সহজ। ভালোমতো বুঝি নাই তো। আচ্ছা ঠিক আছে, আগাও তাইলে দেখি বুঝতে পারবো। মানে এইটা তো আমার ফাংশনটা, এখন আমার ফাংশনটা হয়ে গেছে এইটা।
বলতেছিল যে একটা ইউনিটারি ইনপুট দিবার একটা নাম্বার আউটপুট। আচ্ছা, এখানেও একটা ক্যাচ আছে, একটু পরে ওরা পুরো এখানে একটা ম্যাট্রিক্সে ঢুকায় দেয়, যেরকম এখনও ঢুকাইছে, পুরো একটা ম্যাট্রিক্স ঢুকায় দিছে। তো ঝামেলা আছে একটু। আর যদি ওইটা খুব একটা বুঝতে টাফ না, আমি কয়েকবার গুতাইছি, চ্যাট জিপিটি আর সব জায়গায় দেখছি, যদি ম্যাট্রিক্স ঢুকায় দেই এলিমেন্ট ওয়াইজ হবে। এলিমেন্ট ইচ অফ ইস এন্ট্রিস, ইয়েস। তো বলা আছে, ও আচ্ছা হ্যাঁ, তো বলা আছে। আমি এটা উইকিপিডিয়াতে গিয়ে সব কিছু ঘাইটা বাইর করছি, তো এখানে বলা ছিল হ্যাঁ ইন্ডিভিজুয়াল এন্ট্রির উপরে। আচ্ছা, তো তাইলে তো আর কোশ্চেন নেই মেবি। এটা অ্যাকচুয়ালি এফইউ সাধারণত সবসময় নাম্বারেই ম্যাপ করতেছে, এটা ট্রু। এখানে জাস্ট প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ম্যাট্রিক্সের উপরে না, এফইউ আসলে ম্যাট্রিক্সও ম্যাপ করতে পারে। ম্যাপ করলে বাকি আমরা ট্রিট করব হচ্ছে ইন্ডিভিজুয়াল, মানে ওই ম্যাট্রিক্সের ইন্ডিভিজুয়াল এন্ট্রিগুলোর উপরে কাজ করতেছে। আচ্ছা আচ্ছা, তো ওকে, এখন তাহলে এটা একটু প্রুফ করি। প্রুফটা খুবই সহজ, আমরা জাস্ট একটা জিনিসই ইউজ করি, সেটা হচ্ছে হইলো আমরা যেহেতু হচ্ছে আমার এই যে জিনিসটা আছে এটা বোথ লেফট ইনভ্যারিয়েন্ট অ্যান্ড রাইট ইনভ্যারিয়েন্ট, সো আমরা হচ্ছে লেফট বা রাইট যেদিক থেকে মন চাই একটা ইউনিটারি গুণ দেব। সেই ইউনিটারিটা হচ্ছে এক্সপোনেনশিয়াল আপনার আই পাই বাই k1 মাইনাস k2 টাইমস আইডি আর কি, এইটা আর কি এই যে বসায় দেবো, অ্যান্ড আমার ফাংশন হচ্ছে আর কি এইটা। তাইলে হচ্ছে দেখেন কি আসে, আমি ফার্স্টে এইটা একটু ইভ্যালুয়েট করে দেখাই। k1 k2, তো এইগুলোর জায়গায় এখন বসবে হচ্ছে যেদিক থেকে মন চায় আমি হচ্ছে বসাইতে পারি, ধরেন এদিক থেকেই বসাইলাম। আচ্ছা, মানে আমাদের যে হার মেজারটা আছে ওইটাকে আমি প্রথমে ধরার এইভাবে ভেঙে নিই, ভেঙে নেওয়ার পরে মানে আমি আসলে একদম মেজারে নতুন তো। আচ্ছা আচ্ছা, দাঁড়ান ভাই, আমি তাহলে একটু করি, এখানে একটু ভেঙে লিখি। এইটা হচ্ছে আমার এফ ইউ, এইটা আমার এফ ইউ, এর মধ্যে তুমি এইটা থাকবে, এইখানে হচ্ছে ইউ ভিটা বসাইছো, Yes. ডাইনে গুণ করছো। আচ্ছা, বুঝতে পারছি। তারপরের টাইমে এমনি, আচ্ছা তাও ভেঙে দেখাই তাহলে। এখন এফ ইউ ভি যদি আমি করি তাহলে দেখেন এখানে ইউ এর সাথে তো আই, আর হচ্ছে কেটা এটা আসতেছে, কেটা এটা আসতেছে, সো মানে এইখান থেকে একটা ফ্যাক্টর উপরে আসবে, k1 উপরে আসবে পাই ডিভাইডেড বাই k1 মাইনাস k2, আইগুলোও সব ওর অ্যাবজর্ব, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি অ্যাবজর্ব করে ফেলবে। ইমাজিনারি আই, ওইখানে একটা আই বসবে। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা আই বসবে। আর আচ্ছা আচ্ছা বুঝছি। আর এখানে হচ্ছে, আর এইগুলোতে যেহেতু এটা হারমিশন স্টার্ট যাওয়া আছে, এখানে একটা মাইনাস বসবে, আসবে তো মাইনাস k2 আসবে, কাটাকাটি চলে যাবে। সো এইটা আসবে অ্যান্ড যা ছিল তাই থাকবে, যা ছিল তাই থাকবে না। আচ্ছা না, যা ছিল তাই থাকবে না, মাইনাস এফইউ লিখে দিতে পারবো, মানে না আমি বলছি ওইটার সাথে আর কি এফ ইউ ভি সমান সমান এইটা টাইমস এফ ইউ থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাইমস এফ ইউ, আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, তারপর এটা দেখেন যে মানে আই পাই, তারপর এইটা তো এখন খুবই ফেমাস একটা জিনিস। তো এখন এইগুলো জাস্ট ইন্টিগ্রেশনটাই বসাবো। এখন এইটা আবার ইকুয়াল টু এইটা হবে, আর ধরেন যে এইখানে মাইনাস এফ ইউ চলে আসবে, তো একটা ইন্টিগ্রাল তার নেগেটিভের সমান। একটা ইন্টিগ্রাল মানে এখন ধরেন আমি এইটা লিখতেছি, ইন্টিগ্রাল তার নেগেটিভের সমান। আচ্ছা দাঁড়ান আমি একটু, সমান কখন হবে যদি ইন্টিগ্রালটা 0 হয়? ও আচ্ছা, মানে ওকে আমরা প্রুফ করতে হচ্ছে 0। হ্যাঁ হ্যাঁ, তো হয়ে গেছে। আচ্ছা, তো প্রথমে এইটা অনেক টাফ যে আমি হচ্ছে মানে ম্যাট্রিক্সকে ইন্টিগ্রেট করতেছি, এই জিনিসটা হজম করাটা ফার্স্টে অনেক টাফ, বাট এই প্রুফটা মোটামুটি ইজি, এই কারণে এটা মনে হয় প্রথমটা। তো গেল, এরপর ডিরেক্টলি আরেকটা প্রপোজিশন। এরপরের প্রপোজিশনটা বলে যে আমার ফাংশন যদি, এই যে লিখছে সে এইগুলো সব পারে, মানে কেমনে সম্ভব? তার থেকে বড় কথা তার মাথায় এগুলা, মানে এটার পর এটা সাজানো লাগবে, অ্যান্ড মানে অনেক, সে মোস্ট প্রবলি কোর্স নেয় কয়েকবার, নাইলে আসলে এত সুন্দর করে গুছানো সম্ভব না। আচ্ছা, এইটা তো মনে হয় আমি স্যাটিসফ্যাক্টরিলি প্রুফ করতে পারছি। আচ্ছা, এবার হচ্ছে প্রপোজিশন 3। প্রপোজিশন 3-তে হচ্ছে বলতেছে যে আচ্ছা আমি হচ্ছে মানে আমার লেখার সুবিধার্থে এই ডি মিউ এইচটা লিখবো না, আর মানে জাস্ট ইন্টেগ্রাল এফ লিখবো, মানে জাস্ট আমার লেখার সুবিধার্থে আপনারা বুঝে নিন যে হার মেজারটা আছে। সো এরপরে যেটা আছে সেটা তো ওরা বলতেছে যে নিচেরও জিনিসটা দিলাম না, ওই যে ইউ টিলডে ইউ এইচ ওটাও লিখলাম না।
ওরা বলতেছে যে আপনি যদি এক্সপেকটেশন ভ্যালুটা কোনো ফাংশনের ইউ ড্যাগার নেন আর জাস্ট এফ অফ ইউ নেন, দুইটার জন্য সেম আসবে। এগুলো কি ভিজুয়ালাইজ করা পসিবল? মানে যে ড্যাগার নিলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা করতেছে, রোটেশনটা উল্টা তো কিছু একটা হচ্ছে ইউনিফর্ম, তো এই কারণে প্রবলি সব ভালো। মানে মাল্টি ডাইমেনশন হয়ে আর তার উপর এটা তো এমনিও মেট্রিক্স। আমরা আসলে এই জিনিসগুলো ডেফিনেটলি আমার জন্য আসলে একদম সিম্বলে কি আর কঠিন, তো মানুষের জন্য একটা কনসেপ্ট বুঝিয়ে নিয়ে যখন বুঝতে পারে আচ্ছা এইটা হইতেছে। এইখানে ভাই মোস্টলি সিম্বলিক ম্যানিপুলেশনে আমি ওইগুলাই মোটামুটি বুঝছি, তোমার মাথায় থাকলে তুমি ওইটা ইউজ করতে পারতাম। বাট ভাই এগুলো এত অ্যাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে যে আমি অ্যান্ড আমার করতেও ইচ্ছা করতেছে না যে আমি এখন একটা ইউনিটারি দেবো 2x2 হলেও ভাই 4টা ক্যালকুলেশন। আচ্ছা দেখি এটা যদি প্রুফ করতে না, এটা প্রুফ করতে হলে কি করবো? জানি তো খালি একটা জিনিস, হ্যাঁ এটা দিয়ে হয়ে যায়। তো এখানে এফ ইউ ড্যাগার আসবে, এফ ইউ ড্যাগার আসার পরে কি করতে পারি? ডাইনে তাইলে আমি এফ ইউ ড্যাগার, এখানে তো ইউ ড্যাগার থাকে না, আমার তাহলে এফ ইউ ইউ থাকুক। এখন ওইখানে ইউ ড্যাগার আসবে, ইউ ড্যাগার আনার জন্য কি দুইবার ইউ ড্যাগার দিয়ে গুণ করবো, একটা কাটাকাটি চলে যাবে আর একবার ওরা হচ্ছে ভাই যে একটা কনজুগেট মেজার ডিফাইন, ইয়েস ওরা আরেকটা মেজার ডিফাইন করছে যেটা হচ্ছে এইভাবে ডিফাইন, এটা ডেফিনেশন যে দিস ইজ ইকুয়াল টু আপনার, আমি ইন্টিগ্রেট করব এটার রেসপেক্টেই বাট ইউজ করব হচ্ছে হলো হার মেজারটা, মানে হার মেজার একটা কনজুগেট মেজার ডিফাইন। এইটা হচ্ছে এটার তারপরে দেখাবে যে কনজুগেট মেজারটা আসলে হার মেজারের সমান, কারণ কনজুগেট মেজারটা ওই লেফট হ্যান্ড রাইট মেজার ফলো করে। আমি যেটা করতে চাচ্ছি, প্রুফটা প্রবাবলি ভুল, তারপরে বলি। যেমন আমি তো দেখতেছি যে এটা প্রুফ করতে যাচ্ছি, তো লেটস সে ও আচ্ছা এইখানে ইউ ড্যাগার আনা লাগবে। আচ্ছা মানে এইখানে এফ ইউ ড্যাগার, ওদের প্রুফটা অনেক স্লিক। হ্যাঁ এটা মাধ্য জীবনেও আসতো না। এইটা তাই তো? হ্যাঁ হ্যাঁ আর এখানে ইউ, এখানে ইউ, এখানে ইউ না, এটা যদি আমি হচ্ছে এটা ডিফাইন এই জায়গায় গেঁদে ঠিক আছে, ঠিক আছে। আমি চাচ্ছিলাম কি এই যে ও। লেফট রাইট ইনভার্স যেটা আছে দুইবার আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কিন্তু একবার আইডেন্টিটি আসবে একবার ইউ আসবে, কিন্তু এখানে ইউ ড্যাগার রয়ে যাবে। তো না না না, এইখানে ব্যাপার আছে, এখানে আবার ইউই দিতে হবে এখানে। হ্যাঁ এইখানে এই ইউটা ভ্যারিজ অ্যাজ হার মেজার। ইয়েস মানে আমি ইনপুটটাকে হারমিশিয়ান করে দেন হচ্ছে বসাচ্ছি ফাংশনের ভিতর, ফাংশনের ভিতরে হারমিশন করে বসাবো, কিন্তু এখানে ইউ মানে এটাকে মুভি খুব সোজা না, কমপ্লেক্সের ওই যে কনজুগেট ফাংশনের মতো। আচ্ছা আমি ওইটাই দেখাচ্ছি যে আমার ভুলটা কোথায় হয়েছে খেয়াল করেন। আমি এখন ধরেন কথার কথা রাইট ইয়া দিয়ে গুণ করলাম, আমার ভি হচ্ছে হ্যাঁ। ইউ, আরেকবার গুণ করলাম। আচ্ছা মানে আসলে দেখাইতে হবে মানে আচ্ছা করলেন তারপর এটা তাহলে আইডেন্টিটিতে একটা কাটাকাটি চলে গেলে আরেকটা এফ ইউ। আচ্ছা 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 এটা তো আরো ভালো প্রুফ। আরো ভালো প্রুফ। কিন্তু এইখানে কি ড্যাগার আসবে কিনা এটা আমি আসলে বুঝতেছি না। না, কারণ এখানে- আমার এখানে এখানে দেখা- ইউ দেখা থাকলে আচ্ছা এই ইউ তো দিস প্রুফ ইজ নাইস। হ্যাঁ এটা আরো ভালো প্রুফ। না এখন একটা ব্যাপার আছে। গ্যাঞ্জাম আছে। এইখানে মেবি ড্যাগার একটা আছে। না না, গ্যাঞ্জামটা হলো এখানে ইউ বসাতে পারবি না, তোর যে ভিটা ও এটা তো কনস্ট্যান্ট, এটা তো কনস্ট্যান্ট। একটা কনস্ট্যান্ট ভি, আর এখানে ইন্টিগ্রেশনই তো হইতেছে ইউ এর উপর, যে জিনিসের উপর ইন্টিগ্রেশন হইতেছে ওই জিনিস মানে আমি তো তার পলিনোমিয়াল বানাই ফেলছি এখন। ওইটার নেওয়া যাবে না। ও মানে ওকে এটা এক্স হইলে এক্স কে অন্য একটা কনস্ট্যান্ট গুণ দিতে পারবি, কিন্তু তাইলে X তো দিয়ে গুণ গ্যাঞ্জাম দিতে হয়ে পারবি। গেল। তাইলে আমি যে এখানে লিখছিলাম দিস ইজ নট কারেক্ট, যে এইটা এই সেটের এই ইউ আর এই না আমরা বুঝে নিছি যে এই ইউ হচ্ছে এই সেট থেকে ভ্যারিয়েবল নিচ্ছি, মানে এইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু ধরেন যে আমি যদি লিখি যে এফ অফ এক্স ডিএক্স, এক্স হচ্ছে হলো আপনার এই ইউ ধরেন বড় সেট থেকে আসতেছে, ইউডি থেকে আসতেছে, তো এই এক্স এর জায়গাটা নিচে হচ্ছে এখন এই বড় ইউ ভ্যারিয়েবল। অ্যান্ড ইউনিটারি তো স্মুথলি ভ্যারি করা যাবে কারণ এটা হচ্ছে একটা কম্প্যাক্ট লি গ্রুপ তো হচ্ছে স্মুথলি ভ্যারি, ভ্যারি করা বলতে মানে এটা কন্টিনিউয়াস, ইউনিটারিজ তো কন্টিনিউয়াস, তো আপনি এটাকে সুন্দর কন্টিনিউয়াসলি ভ্যারি করতে পারবেন। মানে মানে এটা কেন আসলে হঠাৎ করে বুঝতে পারি মানে হঠাৎ করে বললাম কারণ এটার সাথে এটা মিলানোর জন্য। হ্যাঁ না এটা বুঝতে পারছি, কিন্তু মানে আমি আর কি আচ্ছা তো তাহলে আর কি এটা করতে পারবো না। না এটা তাহলে করা যাবে না। আচ্ছা
তাহলে যে কোনো একটা কনস্ট্যান্ট নিয়ে আসা যাবে অন্য ইয়েস, একটা কনস্ট্যান্ট নিয়ে আসা যাবে। এটাও তো এই ইউএস সেট থেকেই নিয়ে আসতেছি তাইলে একটা সেট থেকে নিয়ে আসতেছি মানে মানে জিনিসটা হইলো কাইন্ড অফ এরকম যে যেমন যেমন আমি এখানে একটা জিনিস বলি, ও আচ্ছা এই কে গুলা তো আসলে ইউ এর ফাংশন ছিল না, এই জন্য ভাই এই যে এখানেও কিন্তু যখন আমরা শিফটটা করতেছি আমি কিন্তু রিয়েল নাম্বারই যোগ করতেছি, মানে গ্রুপ মাল্টিপ্লিকেশন তো আমি সিম্পলি ওই গ্রুপের এলিমেন্টই যোগ করবো, বাট এইগুলো কিন্তু দুইটা কনস্ট্যান্ট। ওইটা বুঝতে পারছি, কিন্তু আসলে এখানে ইউজটা ভালো হচ্ছে আছে, ঠিক আছে বুঝছি। হ্যাঁ বুঝছি, এখন বুঝছি মানে মানে তো ইউজটা আসলে ভালো মতোই হচ্ছে না ডেফিনেটলি। এটা যদি প্রুফ হইতো তাহলে এটা সহজেই দিয়ে দিত। আচ্ছা, তো ওকে, ওরা এখন প্রুফটা যেমন করছে আমি জাস্ট ওভারভিউ দেই। একটা নতুন মেজার, ইয়েস, এটা নতুন মেজার ডিফাইন করছে ওরা, যে যেটা মানে এইটা সমান সমান হচ্ছে ইউ ড্যাগার ওকে। আচ্ছা, এরপর আমরা যেটা করব দেখাবো যে এই যে এই নতুন মেজার যেটা আছে এটাও লেফট অ্যান্ড রাইট ইনভেরিয়েন্ট। ওইটাই তো ইউ ড্যাগার না? কোনটা এটা? এক্সপেকটেশন অফ হ্যাঁ হ্যাঁ, মানে এখানে ইউ ডেকার পড়তেছে বাট মেজারটা হয়ে গেছে হার মেজার। এটা কিন্তু বলতেছে চাচ্ছে যে এইটাই তো বেসিক্যালি এইটা না, দাদা যেভাবে লিখলেন যে ওই সাইডে ইউই থাকতে হবে, তাইলে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তো বুঝি নাই তো সমস্যা কি এইটা ইকুয়ালস টু এইটা ইকুয়াল টু এইটা কিনা লেফট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিস হ্যাঁ, ইকুয়াল হ্যাঁ। টু দিস ইকুয়াল টু দিস। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এখন হচ্ছে যেটা করবো আলটিমেটলি দেখাবো যে এই যে নতুন মেজার ডিফাইন করছি এটাও লেফট হ্যান্ড রাইট ইনভেরিয়েন্ট, কিন্তু আমাদের হার থিওরেম কি বলে? ইউনিক। আচ্ছা ইউনিক, তার মানে এটা আসলে এটার সমান। আচ্ছা, আরো একটা জিনিস জানতাম, সেটা হচ্ছে তো প্রুফটা কি পুরোটা দেখাবো এখন? এইটা করতে গেলে হচ্ছে আমাকে তাহলে প্রুফ করা লাগবে যে লেফট হ্যান্ড রাইট ইনভেরিয়েন্ট, আর হচ্ছে প্রবাবিলিটি মেজার কি প্রুফ করা লাগবে? না, ওইটা ধরেন যে আছে, বাই ডেফিনেশন আছে এখানে ওয়ান। যদি ওয়ান ধরি তাইলে আসলে proof হ্যাঁ, হয়ে তখন তো যাবে। আসলে ইনপুট করার কিছু নাই, হ্যাঁ। তাহলে বাই ডেফিনেশন হয়ে যাচ্ছে। লেফট হ্যান্ড রাইট ইনভার্স প্রুফ করার জন্য আমার অসুবিধা নেই, এটা করা যাবে বুঝছি। মানে এট দি এন্ড অফ দ্য ডে ইউ ড্যাগার একটা নতুন ইউনিটারি, সো রাইট মানে একটা পার্টিকুলার মেইনটেইন। এরপরে হচ্ছে আর কি মানে ওদেরটা আমি অত ই করে বুঝি নাই, কারণ ওরা এখানেও ড্যাগার দিছে। ভি কে ভি ড্যাগার ধরতেই পারি আমরা। হ্যাঁ, ভিকে ভি ড্যাগার ধরতেই পারি, বাট আমি ভাবছি যে এটাকে ভি রাখি, অ্যান্ড আমি যেটা করবো যে আর একটা আনবো, যেহেতু রাইট ইনভ্যারিয়েন্ট, তাইলে শেষ। সমস্যা নাই, মানে কাকে ড্যাগার বলতে তো ম্যাটার করে না আসলে। তারপর এটা হচ্ছে প্রথমটা সমান হয়ে যাবে, আবার এই দিক থেকেও করতে পারি। তারপর দেখালাম যে এটা আসলে এটাও লেফট হ্যান্ড রাইট ইনভ্যারিয়েন্ট, এটাই ইউজ করে করছি। তারপর হচ্ছে হার হার ইউনিক হবে, শেষ। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে প্রপোজিশন 3। এইবার হচ্ছে হেভি জিনিসে আসবো। লেফট হ্যান্ড রাইট সবসময় ইউনিক হয়। ওইটা হচ্ছে হার থিওরেম বলে। তো যেহেতু দুইটা সেম সেহেতু আমরা এখানে কি করতে পারবো, ডি মিউ বসে দিতে পারবো, সো হুইচ ইজ অনেক কিছু আছে এটার মধ্যে। আচ্ছা, এবার হচ্ছে এইটারে নাফিস বললা যে খুব রিডেবল ব্যাপারটা। ভাই রিডেবল মানে ধরেন যে ম্যাথ করছে, ইনটুইশন তো দরকার নাই, করছে প্রুফ করছে বোঝা গেছে, শেষ। এখন হচ্ছে নতুন একটা অপারেটর ডিফাইন করবো, মোমেন্ট অপারেটর। অ্যান্ড আমি অ্যাটলিস্ট এইটাতে একটু ইনটিউশন নিয়ে ভাবছিলাম, পরে ভাবলাম থাক ভাই দরকার নেই, মানে এইটা খুবই উইয়ার্ডলি ডিফাইন, বাট ওকে। আচ্ছা, এমনি কিছু ডিফাইন করতে গেলে অবশ্যই রাস্তা একটাই, যে আমার আসলে আনব্যালেন্স ডেফিনেটলি হওয়া যাবে না, আমার মানে ব্যালেন্স কোনো অপারেটরই লাগবে। ওই যে দুইটা মানে একটু ইন্টারাক্ট করি, সেটা হচ্ছে যে জামা কয়টার সময়? ভাই আপনি আপনার কি তারা আছে? তারা তো নাই, কিন্তু মানে জ্যাম লাগে? হ্যাঁ, বাট তিনটার পরে তো ব্যাংক ছুটি হয়ে যায়, তারপরে পড়া জ্যাম লাগে, বুঝছো? তাইলে ভাই মানে 3টার 5 মিনিট আগ পর্যন্ত চালাইতে পারে, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই ভাবছি যে 3টার একটু আগ পর্যন্ত চান। 15 মিনিটের মধ্যে ব্যাক করছি। আরো চালানো যাবে, অসুবিধা নেই। আচ্ছা, তো মোমেন্ট অপারেটর ডিফাইন করি, অ্যান্ড এখান থেকে হচ্ছে আসল শুরু। তো যেটা ডিফাইন করব এটাকে আমরা বলি হচ্ছে কেথ মোমেন্ট অপারেটর। সারাদিন বুঝলাম না, কিছু মোমেন্ট ইউজ করলাম। হ্যাঁ, মোমেন্ট একটু মানে ফিজিক্সেও কিন্তু অতটা ইনটুইটিভ না। মোমেন্ট অফ ইনার্শিয়া। হ্যাঁ, মানে যখনই আর কি ডিসটেন্স দিয়ে গুণ করার দরকার দিয়া বললাম যে এটা একটা মোমেন্ট, মানে বা কোন এর ক্ষেত্রে মোমেন্ট বলে যাচ্ছে। ভাই এটার উপর একটা সেমিনার করেন, হিস্টোরি অফ মোমেন্ট। এটা তো আমি নিচে যাই না।
kth মোমেন্ট অপারেটর। আচ্ছা, ও তারপরে তো আছে এক্সপেকটেশনে তো মোমেন্ট আবার আরেক জিনিস। আচ্ছা, বুঝতে পারছি। তো ওরা হচ্ছে একটা খুবই উইয়ার্ড একটা এম দিছে, ফার্স্ট মোমেন্ট আর জিরোথ মোমেন্ট হচ্ছে এক্সপেকটেশন ধরে জানি জি ফার্স্ট মোমেন্ট কি, হ্যাঁ ফার্স্ট মোমেন্ট হচ্ছে মিন, বাট এখানের এক্সপেকটেশন মোমেন্ট অপারেটরটা একটু আজীব, কারণ এখানে হচ্ছে ইউ আর ইউ ড্যাগার একই সাথে থাকবে। তো এইখানেরটা লিখে হচ্ছে এইভাবে, সে হচ্ছে হলো ম্যাপ করবে আপনার, দ্যাট ইজ কেটা যদি কিউডিট থাকে এটাকে ম্যাপ করবে আর একটা এই কে কিউডিট ম্যাট্রিক্সে, দ্যাট ইজ এ ম্যাট্রিক্সকে ম্যাট্রিক্সে ম্যাপ করবে, যে সাইজের ম্যাট্রিক্স সেটাকে সেই সাইজের ম্যাট্রিক্সেই ম্যাপ করবে। আর ইউনিট আর হ্যাঁ, অ্যান্ড এটা লিনিয়ার অপারেটরের উপর ডিফাইন। সো এক্সপেকটেশন নেওয়ার পরে তারপরে আবার কিন্তু আমরা ইয়া করব যে এন্ট্রি ওয়াইজ থাকবে যে ম্যাট্রিক্সটা ওইটা। তো ওরা ডিফাইন করছে হচ্ছে, আচ্ছা ওরা ও দিয়ে করছে, তো আমি আসলে পড়ার সময় লোভ সামলাইতে পারি না, এটা ডাব্লিউ দিয়ে লিখবো। তাইলে এই যে এইখানে এখন দেখেন কি আসে, তো আছে মানে ও আসবে আর কি। ও ইউজ করে না আমার ও ওয়াও, আচ্ছা ওয়াও, না ওয়াও আসবে না, মানে ও অ্যাভয়েড করবে। ইউ ডাব্লিউ না, ও অ্যাভয়েড করতেছে না, আমি ইচ্ছা করে ডাব্লিউ বসাতে যাচ্ছি। তো এটা খালি একবারই করবো, কারণ বাকি পেপারে ও লিখছে তো, নাহলে আবার পরে প্যাচ লেগে যাবে। তো ভালোই। তো ওকে, এখন এখানে এই ডাব্লিউ হচ্ছে হলো একটা লিনিয়ার অপারেটর অন দ্য কে কিউডিট স্পেস। তো এইটাই হচ্ছে মোমেন্ট অপারেটর। নর্মালি যে এতক্ষণ যে এক্সপেকটেশন ভ্যালু ইউজ করতেছে ওইটাই, এই যে জাস্ট এই এফ অফ এক্সের জায়গায় এই জিনিসটা তখন বসবে। অ্যান্ড কি রান হচ্ছে, ভেজাল লাগছে, এটা হচ্ছে কে মোমেন্ট মানে কে সংখ্যক কিউবিট লাগবে, মানে টেনসর প্রোডাক্ট কে যেহেতু করতেছে কে সংখ্যক কিউবিট লাগবে। ডাব্লিউটা কি কে কিউনিট? ডাব্লিউটা হচ্ছে একটা স্পেসিফিক ইউনিটারি আমরা বসাবো। এটা মানে কত কিউবিটের উপর ডাব্লিউটা? ডাব্লিউ এখান থেকে এই যে এই ডাব্লিউ কে কিউবিট, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ডাব্লিউ কে কিউডিট, ডাব্লিউ একটা ম্যাট্রিক্স, এই তিনজনের গুণ হবে। আমি ভাবতেছিলাম যে আমাদের যে টু দি পাওয়ার কে, টু দি পাওয়ার কে ভাবতেছিলি? না টেনসর দিছি তো, হ্যাঁ টেনসর দিছে, মানে এখন আমি এটাই বলছি যে ধরেন ফার্স্ট মোমেন্ট সেকেন্ড মোমেন্ট আমরা তো ইউজুয়ালি এইটার সাথে ওইটাকে আমি আসলে ডিরেক্টলি মিলাইতে পারি নাই, ডিরেক্টলি আসলে মেলে না, এটা একটু অন্যরকম অ্যান্ড ভালোই অন্যরকম আসলে। আমি জাস্ট যেটুকু বুঝছি যে দুইটা অবশ্যই সমান হইতে হবে, কারণ এখানে ড্যাগার আছে মানে তো কনজুগেটও আসলে হয়েছে ডাব্লিউ কেও তুমি আসলে ইউনিটারি বলো না, না, ডাব্লিউকে যে লিনিয়ার অপারেটর বলছে এটা ইউনিটারিও না। তো এইটাই, এই কারণে আর কি ফার্স্টে এটা স্পেসিফাই করে দিচ্ছি, এটা আসলে লিনিয়ার অপারেটরের উপরে ডিফাইন। তো এখন তার মানে একটা সিঙ্গেল কিউনিট অপারেটরের কে মোমেন্ট, দিস সেন্টেন্স ডাজ নট মেক সেন্স। হ্যাঁ এটা কে ইউনিট মোমেন্ট অপারেটর বললে আর কি হয়তো ভালো লাগে। তো এটা কে মোমেন্ট অপারেটর বলতেছে। তো যাই হোক, এখন ওরা হচ্ছে এরপর একটু কথাবার্তা বলছে যে আমরা চাইলে এটা হচ্ছে যে দুই সাইড থেকে হচ্ছে ওই যে কেটগুলো দিয়ে দুই সাইড থেকে এরকম বার্গার করে হচ্ছে হলো এক একটা এন্ট্রি বের করতে পারি। তো ওইটা করলে দেখেন যে এই জিনিসটা আসছে ইকুয়েশন নাম্বার 9, মানে প্রত্যেকটা থেকে জাস্ট ওই এন্ট্রিগুলো থেকে যাচ্ছে। অ্যান্ড অবশ্যই এখানে আমি যেটাকে ডাব্লিউ বলতেছি ওরা ও বলতেছে, ওইটাতেও হচ্ছে জাস্ট একটা বেসিস এলিমেন্ট দিছে। সো ওরা বেসিক্যালি বলতেছে যে আমরা প্রত্যেকটা এন্ট্রি বের করে আনতে পারি, এন্ট্রিগুলো বের করতে পারি, এবং তারা আসলে যে দেখতে পারতেছে যে ইউ অ্যান্ড ইউ প্রাইম সরি ইউ আর ইউ কনজুগেট, দ্যাট ইজ ইউনিটারি ম্যাট্রিক্সের যে এন্ট্রিগুলো আছে এন্ট্রিগুলো এবং তাদের কনজুগেটের একটা পলিনোমিয়াল আসতেছে, ওদের এক পলিনোমিয়ালের একটা এক্সপেকটেশন ভ্যালু আসতেছে। হ্যালো, হ্যাঁ আমি হ্যাঁ এই যে একটু পরে বেরোবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। বেসিক্যালি হচ্ছে আমার ম্যাট্রিক্স এলিমেন্টগুলো বের করছে, এক্সপেকটেশন নেওয়ার পরে যে ম্যাট্রিক্সটা বের করছে, তো সেটা হচ্ছে ওকে, সেটাও আসলে এত সহজে বলা সম্ভব না। এইটাকে বাইনারি রিপ্রেজেন্টেশন করলে যততম রো যততম কলাম হয় সেইখানে ডেটা কি থাকবে, তো
মানে এটা তো ভ্যারিয়েবল, সো মনে মনে চিন্তা করেন যে এটা ডি ক্রস ডিটা ভ্যারিয়েবল আছে, ডি স্কোয়ারটা ভ্যারিয়েবল আছে, ওগুলা থেকে আমরা এই কয়টা ভ্যারিয়েবলকে বের করে আনছি। হ্যাঁ এটা বুঝতে পারছি এখন, মানে এটা আসলে ইকুয়াল টু এটা হবে না, 9 নাম্বার ইকুয়েশনটা এটা কি দেখে এটা তো না। স্পেসিফিক ওটা ধরে নিছে, ও আচ্ছা ও হচ্ছে একটা নাইলে এটা আসবে না জীবনেও। আই সবগুলো আই নিছে, মানে একটা আউটার প্রোডাক্ট নিচে আছে ওই যে হ্যাঁ বুঝতে পারছি ওই জে কে তম ম্যাট্রিক্স এলিমেন্টের জন্য আমরা যে আউটার প্রোডাক্টটা ধরি মানে একটা আউটার প্রোডাক্ট অপারেটর স্পেসের একটা বেসিস অ্যান্ড যেহেতু এটা লিনিয়ার, সো ওই বাকি জিনিসপাতি হচ্ছে ই করে এটাকে যে স্কেল করা লাগবে, আর কিছু করা লাগবে না। এটা কি একদম অবভিয়াস, তাই চিন্তা করছি যে আমার এটা তো এখানে বসাইলে যদি অ্যাপ্লাই করি করলে সবগুলোর উপরে UI1 ও আচ্ছা বুঝছি। ঠিক আছে ওইটা মেবি আর লিখলাম না, ওইটা বোঝা যায়। আচ্ছা এখন এরপরে অনেক শুনছি এই শব্দটা। কমিউটেন্ট, এখন হচ্ছে আর কি এই মোমেন্ট অপারেটরের অ্যাকচুয়াল মাহাত্ম্য কি সেটা উপকরণের বিভেদ ভঞ্জন হয়েছে। ওইটা হচ্ছে বুঝাইতে গেলে আর একটা জিনিস লাগবে, যেটা হচ্ছে মেবি এইটার একটা স্টার এই পুরো পেপারের, কমিউটেন্ট। কমিউটেন্টেরও কে আছে একটা, তো এটাকে হচ্ছে কেথ অর্ডার কমিউটেন্ট বলবো আমি, বা মানে পেপারে বলছে কেথ অর্ডার কমিউটেন্ট। সো জিনিসটা কি, জিনিসটা হচ্ছে হলো যে আমরা লিখি এইভাবে, এইটা হচ্ছে হলো সেট অফ অল আমার মেট্রিসেস, যে মেট্রিক্সগুলো হচ্ছে হলো আমার, আচ্ছা এইটার উপরেই আমি দিলাম আরে বাহ, এরকম। উপরে টেন্স ও তার উপরে কি তো মানে ওই কিউডিট, কেটা কিউডিট, কে কিউডিট লিনিয়ার অপারেটরস সাচ দ্যাট দে কমিউট উইথ, এখানে এস হচ্ছে সিম্পলি একটা, সেট না অপারেটর, এস হচ্ছে একটা সাবসেট, এস ইজ আ সাবসেট অফ এলসিডি সিঙ্গেল কিউডিট। সিঙ্গেল কিউডিট অপারেটর। সো এখন এ কিন্তু কে ডি কিউডিট, সো আমরা হচ্ছে এইটার দিকে আর কি দেখবো। আর এস হচ্ছে সিঙ্গেল কিউবিট, আচ্ছা সরি ভুল বললাম, এখানে একটা বি লিখছে, যেখানে বি হচ্ছে তার ভাইরে ভাই নোটেশনের ইকুয়াল টু 0 দিয়ে যে শব্দটা সেইটা ফর, আচ্ছা এখানে আরো জিনিস লাগবে, একটা ফর অল দিতে হবে। এই না এত মুখে বলার চাইতে সহজ। মানে সিঙ্গেল কিউবিট অপারেটর নিব, ওইটার কেটা কপি বানাবো। Yes. কেটা কপি যে অপারেটরের সাথে কমিট করবো ওইগুলোকে একটা সেটে ভরবো, ঠিক আছে? দ্যাট ইজ আমার একটা সেট অফ অপারেটর আছে, লিনিয়ার অপারেটরস, এর কে টাইমস টেন্সর নিজের সাথে নিজের টেন্সরেরগুলোর সাথে কারা কারা হচ্ছে কমিউট করতেছে, ওই পুরো সেটটাকে আমরা বলতেছি এস সেটের কেথ অর্ডার কমিউটেন্ট। ওকে, সো ডেফিনেটলি আমরা হচ্ছে যে কমিউটেন্টের দিকে বেশি ইন্টারেস্টেড হব সেটা হচ্ছে হলো ইউডি, দ্যাট ইজ আমরা হচ্ছে এই জিনিসটাই বেশি ইন্টারেস্টেড হব, কম ইউডিকে। আচ্ছা, তো এরপরে হচ্ছে এখন আসল জিনিসে আসতেছি, সেটা হচ্ছে হলো যে এইমাত্র যে মোমেন্ট অপারেটরটা আমরা ডিফাইন করছি, জিজ্ঞেস করতেছো যে একটা আছে ইউনিটারি অপারেটরগুলোর কে কপির সাথে কারা কারা কমিউট করবে। ওকে, আচ্ছা এখানে আরেকটা ব্যাপার একটু বলার আছে, এই যে এই জিনিসটা আছে না, দিস ইজ আ ভেক্টর সাবস্পেস, ভেক্টর সাবস্পেস অফ আপনার, আচ্ছা এটা তো হ্যাঁ ঠিক আছে, এটাই এস নিচ্ছি তো, না এস তো নিচ্ছি না, আচ্ছা এর ভিতরে কে টেন্সর আছে, এইটা হচ্ছে এই সেটটা এটার একটা ভেক্টর সাবসেট হবে, সাবস্পেস হবে, মানে কমিউটেন্টের যে সেটটা আছে এটা হচ্ছে নরমাল, মানে নরমাল ম্যাট্রিক্স এডিশন আর ম্যাট্রিক্সের উপর স্কেলার মাল্টিপ্লিকেশন। ইয়েস, ওইগুলো অনুযায়ী এটা একটা ভেক্টর সাবস্পেস হবে। হ্যাঁ মেক সেন্স, মানে কম্পিটিশন অপারেটর রিলেটেড। হ্যাঁ, কমিউটেন্ট সেটটা হচ্ছে আপনার এই একটা ভেক্টর স্পেস ফর্ম করবে ইনসাইড দ্য ভেক্টর স্পেস অফ অল আপনার কে কিউডিট অপারেটরস, ওইটার একটা সাবস্পেস ফর্ম করছে, এটা প্রুফ করা খুব একটা কঠিন না। মানে হ্যাঁ। কম্পিটিশন অপারেটরটা যদি মানে আপনি এইটার একটা লিনিয়ার কম্বিনেশন নিয়ে ওদের উপর কমিউটেশন অ্যাপ্লাই করলে দেখবেন সবগুলো টার্ম 0 আসতেছে। ওকে, তো এটা গেল। এখন হচ্ছে হলো যেটা লাগবে, এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা আসলে একটু পরে গিয়ে থিওরেমটা আছে, সেটা হচ্ছে হলো আমাদের যে মোমেন্ট অপারেটরটা আছে
এই মোমেন্ট অপারেটর হচ্ছে হলো এই ইউনিটারির কমিউটেন্টের উপর একটা, এই সাবস্পেসের উপর একটা অর্থোগোনাল প্রজেক্টর। হোল্ড রিপিট দ্যাট সেন্টেন্স। এই যে ইটা আছে, এইটা তো যে কোনো আপনার এদের উপর অ্যাক্ট করে, ঠিক আছে, সিডিকে এলসিডিকে এদের উপর অ্যাক্ট করে। তো ধরেন একটা এলসিডিকে ধরে নিয়ে আসবেন, ওর হচ্ছে এই মোমেন্টটা কম্পিউট করবেন, আপনি আর একটা ম্যাট্রিক্স পাবেন, ওই ম্যাট্রিক্সটা কমপ্লিটলি এর সাথে কমিউট করবে, দ্যাট ইজ ও হচ্ছে এটার একটা কমিউট